সো এটা কিন্তু ভাই আপনাদের আসলে পারা উচিত ছিল। যাক, তারপর হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। সো এখানে আমাদের কি বলছে যে নিচের কোন প্রত্যেকটি দেওয়া থাকলে আমাদের অনন্য ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে, মানে আমাদের একটা মাত্র ত্রিভুজ, মানে একটা ইউনিক ত্রিভুজ আঁকা আমাদের সম্ভব নয়। ঠিক আছে। সো এখন তাহলে এখানে আসলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার আসলে এই তিনটা কোণ, এটাই হবে। কারণ আপনার যদি তিনটা কোণ দেওয়া থাকে, সো মনে করেন আপনাকে যদি আমি তিনটা কোণ দিয়ে দিই 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে দেখেন তো ভাই এই 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি দেখে ভাই আপনি বুঝতে পারতেছেন এটা বেসিক্যালি একটা সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এই সমবাহু ত্রিভুজটা ভাই আপনি কিভাবে আঁকতে পারেন? ওয়েট, আমি একটু শেপ নিয়ে আসি এখান থেকে। সো এখানে যেতে হবে, এখানে যা হচ্ছে আমাদের শেপে যেতে হবে। ওয়েট, সো শেপে আসলাম, শেপে আসার পরে কোথায় ত্রিভুজ? এই যে পাওয়া গেছে। তাহলে একটা, দেন হচ্ছে দুইটা, দেন হচ্ছে তিনটা। ঠিক আছে, নিলাম। তো দেখেন এইখানে আমাদের তিনটা কোণ সমান 60, 60, 60। আবার মনে করেন এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এটাকে মনে করেন যে আরো বাড়িয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো এখন ভাই খেয়াল করেন যে এখানে আমাদের কিন্তু আমাদের কিন্তু তিনটা কোণ ভাই দেওয়া ছিল, যে 60, 60, 60 করে আপনাকে তিনটা কোণ দিয়ে দিলাম। এখন আপনি কি করছেন? আপনি হচ্ছে এখানে প্রত্যেকটা বাহুর হচ্ছে দৈর্ঘ্য নিছেন 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। মানে প্রত্যেকটাকে 3 সেন্টিমিটার নিয়ে হচ্ছে আপনি একটা ত্রিভুজ বানাইছেন, যেটা কিনা 60, 60, 60 তিনটা কোণ আছে। আবার আপনি যদি এখন এই 5 সেন্টিমিটারে তিনটা বাহু নেন, তারপরেও কিন্তু ভাই আপনার অ্যাঙ্গেল কত করে হবে? 60 ডিগ্রি করে হবে। আপনি যদি 7 সেন্টিমিটার করে নেন, তাহলে কিন্তু আপনার সবগুলো অ্যাঙ্গেল কত করে হবে? 60 ডিগ্রি করে হবে। এখন আপনাকে বলছিল যে কোন প্রত্যেকটি দেওয়া থাকলে অনন্য ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে আপনি দেখতেই পারতেছেন, যেহেতু আপনাকে তিনটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, অ্যাঙ্গেল দেওয়া থাকলে কিন্তু সেখান থেকে আপনি আসলে অনন্য ত্রিভুজ পাবেন না। এখানে কিন্তু আপনি তিনটা ডিফারেন্ট ত্রিভুজ দেখতেই পাচ্ছেন। সেটা কিন্তু আপনি অসংখ্য ত্রিভুজ আঁকা সম্ভব যদি আপনাকে তিনটা কোণ দেওয়া থাকে। কারণ আপনাকে যদি বাহুর লেন্থ যদি স্পেসিফিক ভাবে না দেওয়া থাকে, তাহলে কিন্তু ভাই আপনার আসলে অনন্য ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা এই একটা, মানে তিনটা ডেটা নিয়ে, তিনটা কোণ নিয়ে কিন্তু আসলে ভাই আমরা অনেকগুলো ত্রিভুজই পাওয়া যাচ্ছে। ঠিক আছে। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার আসলে আমাদের তিনটা কোণ হবে। সো এই হচ্ছে পুরো কোশ্চেন। মোটামুটি আই থিঙ্ক আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। সো আমরা হচ্ছে প্রথমে একটু ইজি ইজি টপিক নিয়ে শুরু করব। সো আজকে ইনশাল্লাহ খুবই ইজি লাগবে আপনাদের। আচ্ছা, তাহলে প্রথমে ভাই আমাদের কি বলছে যে একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আমাদের অঙ্কন করতে হবে। ঠিক আছে। সো খুবই সহজ। সো একটা ত্রিভুজের তিনটা বাহু তাহলে আমাদের ফার্স্টে নিয়ে নিতে হবে। তাহলে আমরা ফার্স্টে একটা লাইন নিলাম। সো লাইন নিয়ে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা বাহু। সো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এ বাহু। তারপরে হচ্ছে আমরা একটু কালার চেঞ্জ করলাম, এটা হচ্ছে আমাদের বি বাহু। তারপরে ভাই আবার কালার চেঞ্জ করলাম, এটা হচ্ছে আমাদের সি বাহু। ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করলাম? প্রথমে হচ্ছে আমরা প্রত্যেক, মানে তিনটা যে বাহু দেওয়া ছিল সেই তিনটা বাহুর আমরা চিত্র এঁকে ফেললাম। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি এবং এটা হচ্ছে আমাদের সি। আচ্ছা, তো আমাদের আসলে দরকারটা কি? দরকারটা হচ্ছে ত্রিভুজটা অঙ্কন করা। তো এই জন্য আপনার প্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা রশ্মি আমরা হচ্ছে এই দিক থেকে এদিকে নিলাম। ঠিক আছে। তো রশ্মির জন্য এক সাইডে কিন্তু ভাই আপনার কি করতে হয়? এক সাইডে হচ্ছে এরকম একটা চিহ্ন দিতে হয়। ঠিক আছে। তাহলে আমরা মনে করি আমাদের যে কোনো একটা রশ্মি এ ই দেওয়া আছে। ঠিক আছে, যে কোনো একটা রশ্মি আমাদের এই দেওয়া আছে। প্রথমেই আমরা কি করব? প্রথমেই হচ্ছে এই এ এর সমান করে আপনারা এখানে একটা চাঁদা ধরবেন। এখান থেকে ধরে এই পর্যন্ত হচ্ছে একটা অংশ কাইটা নিবেন। ঠিক আছে। তাহলে কাইটা নিয়ে এটা সমান করে হচ্ছে আপনি এখানে একটা বৃত্তচাপ আঁকবেন। ঠিক আছে। তাহলে দেখবেন যে আপনি এই এর সমান লেন্থে হচ্ছে এই জায়গায় একটা বাহু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। আপনি হচ্ছে এই এ বাহু সমান করে এখানে একটা লেন্থ পেয়ে যাচ্ছেন। এটার নাম দিলাম মনে করেন ভাই আমরা, এটার নাম দিলাম হচ্ছে আমরা বি। ঠিক আছে। তো এরপরে আপনার যে আরো দুইটা বাহু দেওয়া ছিল, এবার কি করবেন? আপনি বি এর সমান করে একটা চাপ আঁকবেন। মানে এই আপনার যে কম্পাস যেটা আছে সেটা হচ্ছে এই মাথায় ধরবেন এক মাথা, আরেক মাথা নিবেন হচ্ছে এই জায়গায়। তাহলে এইখানে বসে আপনি হচ্ছে এদিকে একটা চাপ আঁকবেন। আবার আপনি আবার ওইটা উঠিয়ে এনে আবার এইখানে ধরবেন, এইখানে আরেকটা চাপ আঁকবেন, এটা সমান করে এখান থেকে আরেকটা চাপ আঁকবেন। তাহলে এখানে ভাইয়া যে পয়েন্টে ছেদ করবে, এবার আপনার কাজ হচ্ছে শুধু এইটার সাথে এটা যোগ করে দেওয়া। তাহলে এটার সাথে এটা যোগ করে দিবেন। আবার এই পয়েন্টের সাথে আপনি হচ্ছে বি পয়েন্টে যোগ করে দিবেন। সো আপনার টেনশনের কোনো কারণ নেই, আমরা ইনশাআল্লাহ চাঁদা দিয়ে একে একে দেখবো। সো প্রথমটা খুবই সহজ ছিল, সেই জন্য আসলে আমরা এখানে চাঁদাটা ইউজ করি নাই। ঠিক আছে। তাহলে আমি আরেকবার একটু বলি ভাইয়া, দেখেন। তাহলে এখানে আমরা প্রথমেই দেখতেছিলাম যে তিনটা বাহু দেওয়া ছিল, একটা এ বাহু, একটা হচ্ছে বি বাহু এবং আরেকটা হচ্ছে আমাদের সি বাহু। তাহলে প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি এই নিলাম। তাহলে এই থেকে আমরা প্রথম যে বাহুটা দেওয়া ছিল এ বাহু সমান করে আমরা এ বি অংশ কেটে নিলাম। এইবার এ থেকে এবং সি থেকে আমরা এই যে রেখাটা নিয়েছিলাম বা যে রশ্মিটা নিয়েছিলাম, এই রশ্মির একই পাশে
একই পাশে আমরা দুইটা বৃত্তচাপ নিছি, কার সমান করে? একটা হচ্ছে বি এর সমান করে, একটা হচ্ছে সি এর সমান করে। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমরা বি এর সমান করে নিয়েছিলাম এবং এটা হচ্ছে আমরা সি এর সমান করে নিয়েছিলাম। তাহলে মনে করি যে এ বি এবং এই যে ছেদবিন্দুটা সেটাকে আমরা ক্যাপিটাল সি নাম দিচ্ছি। তাহলে এখানে আমরা এ বি সি যে ত্রিভুজটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের নির্ণয় ত্রিভুজ। ঠিক আছে, সেটা কি ভাই আপনারা বুঝতে পেরেছেন? নিলয় ভাই একটা কোশ্চেন করেছেন, লিখেছেন √5 × √6। এই ভাই এটা তো কোনো ভুল নাই, আপনি এখানে ভুল খুঁজে পেলেন কোথায়? দেখেন আপনি যেটা কোশ্চেন করেছেন সেটা হচ্ছে এরকম যে √5 × √6 ইকুয়াল টু হচ্ছে আমাদের হবে √5 × 6, আলটিমেটলি হচ্ছে √30। তো এটাই আপনার অ্যান্সার হবে। এখানে আপনার ভুল কোথায়? এখানে তো ভুল নাই, এটা তো ঠিক। ঠিক আছে, সমস্যা নাই। বাট আপনার সমস্যা হচ্ছে যে যখন আপনার এরকম থাকবে √5 √6, সেই দুটোকে আপনি কখনোই গুণ করে আপনি এখানে লিখতে পারবেন না। ঠিক আছে, এটা আপনারা যখন ইন্টারে পড়বেন তখন কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারে পড়বেন। ঠিক আছে, সো কমপ্লেক্স নাম্বার আপনারা হচ্ছে ইমাজিনারি নাম্বার পড়বেন, i ইকুয়াল টু √1 সো তখন হচ্ছে আপনারা এইসব ব্যাপার ট্যাপার নিয়ে ইনশাল্লাহ পড়বেন যখন আপনার রুটের ভিতরে দুইটাকে গুণ করা যাবে না। বাট এই কেসে কিন্তু ভাই আপনি গুণ করতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা কিন্তু ঠিকই আছে ভাই। আচ্ছা, আই থিঙ্ক আপনি পেয়েছেন নিলয় ভাই আপনার কোশ্চেনের অ্যান্সারটা। আচ্ছা আচ্ছা, সো আরেকজন কোশ্চেন করেছেন, আপনারটা একটু পরে পড়তেছি। সো আমাদের আসলে পুল কোশ্চেনের টাইমটা শেষ, সো আমরা তাহলে পুলটাকে অফ করে দিতে পারি। তাহলে এখানে ভাই আপনারা সব থেকে বেশি অ্যান্সার করছেন বি নাম্বারটা, বি নাম্বার অ্যান্সার করেছেন 45%। এরপরে অ্যান্সার করেছেন হচ্ছে উপরের কোনো ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। ও আচ্ছা, উপরের প্রত্যেক ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, এটা অ্যান্সার করেছেন হচ্ছে 29%। তাহলে এখন যদি ভাই আমরা একটু মনে করার চেষ্টা করি, ভাই আমাদের ত্রিভুজের ক্ষেত্রে একটা প্রপার্টিস ছিল, সেটা হচ্ছে যে আমাদের একটা ত্রিভুজে যে কোনো দুইটা বাহুর সমষ্টি, যে কোনো দুইটা বাহু যদি আমাদের এ আর বি হয়, তাহলে এ আর বি এর সমষ্টি সেটা অবশ্যই তৃতীয় যে বাহুটা ছিল সেটা থেকে বড় হবে। ঠিক আছে, সেটা কিন্তু আমাদের সমানও হবে না, সেটা কিন্তু সমানও হবে না, কিংবা সেটা কিন্তু ভাই আমাদের তৃতীয় বাহু অপেক্ষা ছোটও হবে না। ঠিক আছে, এটা একটু আপনার মাথায় রাখলেই অ্যান্সারটা হয়ে যেত। তাহলে ভাই এখানে যদি খেয়াল করেন বি নাম্বারটার মধ্যে আমাদের তিনটা বাহু দেওয়া ছিল, একটা 3, একটা 7 আর একটা হচ্ছে 4। তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের ছোট যে দুইটা বাহু আছে, মানে 3 আর 4, আমরা যদি 3 আর 4 ভাই যোগ করে দেই তাহলে সেটা কার সমান হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে বাহু ছিল সেটা হচ্ছে 7, 7-এর সমান হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং এটা কিন্তু ভাই আমাদের ত্রিভুজের প্রপার্টিস গুলা মেনটেন করতেছে না। সো এই জন্য আমরা বলতে পারি যে আমাদের এই 3 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাস ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। কারণ আপনি দেখেন, চেষ্টা করে দেখেন, কোনোভাবেই ভাই আপনি মিলাইতে পারবেন না। ঠিক আছে, কারণ দেখেন খেয়াল করেন যে এইখানে আমাদের এই বাহুটা এই বাহু আপনি যোগ করলে এটা থেকে বড় হবে, এখানে যে কোনো দুইটা বাহু নেবেন যোগ করলে এটা থেকে বড় হবে। ঠিক আছে, এটা কিন্তু ভাই আপনাদের আপনাদের কিন্তু ইয়াতেও ছিল, একটা কিন্তু উপপাদ্য ছিল, আই থিঙ্ক এটা আপনাদের মনে থাকার কথা। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো এটা তাহলে আমাদের পসিবল নয়, সেই জন্য হচ্ছে আমাদের বি নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা, আই থিঙ্ক আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা তাহলে পরেরটার মধ্যে চলে যাই। আচ্ছা, তো এবারে আমাদের ভাই যেটা করা লাগবে, আমাদের এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যেটার জন্য আমাদের দুইটা বাহু দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। আমাদের দুইটা বাহু দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তো আমরা তাহলে একটু অ্যাজিউম করে নেওয়ার চেষ্টা করি আসলে ভাই ত্রিভুজটা দেখতে কিরকম হবে। ঠিক আছে, সো তাহলে আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি যে আপনি একটা ত্রিভুজ আঁকবেন। তো আমি জাস্ট হাতে হাতে একে আঁকতে জাস্ট আপনাকে বোঝাচ্ছি যে আপনি একটা ত্রিভুজ আঁকছেন যেখানে আপনাকে দুইটা বাহু দেওয়া ছিল। তাহলে ধরে নেন যে আপনাকে এই বাহুটা দেওয়া ছিল, এটার নাম দিলাম আমরা এ, আর এই বাহুটা দেওয়া ছিল, এটা হচ্ছে আপনার বি। ঠিক আছে, এবং দুইটার অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ আপনার এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এইটা। তার মানে আপনার এই কোণটাও দেওয়া ছিল, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে আপনাকে আঁকতে হবে। তাহলে আরেকবার বলি, আমাদের এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যেখানে আপনার দুইটা বাহু দেওয়া থাকবে এ আর বি, আর তাদের যে অন্তর্ভুক্ত কোণ এই এক্স, এই কোণটা আঁকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের জাস্ট একটা একটা ইয়া দেখালাম, রাফ দেখালাম। তো আমরা হচ্ছে এইভাবে এইভাবে যদি একটা ইমাজিন করে নিতে পারি, পরবর্তী কাজ কিন্তু ভাই আমাদের মোটামুটি সহজ হয়ে যাবে। তাহলে এটা আমরা দেখার চেষ্টা করি কিভাবে আঁকতে হবে। সো তাহলে আগের মতোই আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে ত্রিভুজের দুইটা বাহু নিয়ে নিব। সো আমরা তাহলে দুইটা বাহু নিয়ে নিই। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা বাহু, এটার নাম দিলাম হচ্ছে আমরা এ বাহু, এবং এটা হচ্ছে আমাদের আরেকটা বাহু, এটার নাম দেবো হচ্ছে আমরা বি বাহু। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এ বাহু, ওয়েট, এটা হচ্ছে আমাদের এ বাহু এবং এটা হচ্ছে আমাদের বি বাহু। তো আমাদের এখন এই দুইটা বাহুকে এবং এদের যে অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এক্স যেটা আপনাকে দেওয়া থাকবে, তাহলে সেইটাও আমরা একটু এঁকে ফেলি। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স। ঠিক আছে, এটাও হচ্ছে আপনাকে দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে আপনাকে এই দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এক্স, এই তিনটাকে ব্যবহার করে আপনাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমরা একটু ফার্স্টে দেখে ফেলি কিভাবে আঁকতে হবে। সো এটার জন্য আমরা কি করব, আগেরটার মতো আমরা হচ্ছে যে কোনো একটা রশ্মি আমরা এসি নিব,
বা এ ই নেব, ঠিক আছে? তাহলে নাম দিলাম এটা হচ্ছে এ। আরে ব্রো ওয়েট, তো এটা হচ্ছে আমাদের এ হবে এবং এটা হচ্ছে আমাদের ই হবে, ঠিক আছে? যে কোনো একটা রশ্মি নিছি আমরা এ। তো এইবার আপনার কি করা লাগবে, আচ্ছা দেখি আমরা একটু হচ্ছে কম্পাসটা বের করে নিই ভাইয়া। আমাদের কম্পাস কোথায়, এই তো পাওয়া গেছে কম্পাসকে। তো এইবার ভাই আমরা কি করব, আমরা এই কম্পাসটাকে ধরে আমরা হচ্ছে এই যে এর উপরে বসাবো। এর উপরে বসাইয়া আমরা হচ্ছে এটার যে লেন্থটা ছিল এই লেন্থের সমান করে হচ্ছে আমরা মাপ নিব, ঠিক আছে? এই যে মোটামুটি কিন্তু এটা সমান হয়ে গেছে। তো আমার যেহেতু এটা ইয়ার মধ্যে, তো আমার একটু কিন্তু অ্যাকুরেট নাও হতে পারে, কিন্তু আপনার কিন্তু অ্যাকুরেট হতে হবে, ঠিক আছে? আপনার কিন্তু একদম অ্যাকুরেট হতে হবে। ওয়েট, আরে ঝামেলা করে কেন? তাহলে এইটা সমান করে হচ্ছে আমরা এই লেন্থের সমান করে আমরা একটা যে এখান থেকে কম্পাসের মধ্যে মাপটা নিলাম। তাহলে এইটা নিয়ে আমরা ভাই কি করতে হবে, এইটা নিয়ে হচ্ছে এই এর উপরে বসাইতে হবে। আচ্ছা ওয়েট, একটু কালারটা দেখে চেঞ্জ করে নেওয়া যায় কিনা। তো এইবার আমরা কি করব, আমরা হচ্ছে এইটার মাপ নিয়ে আমরা হচ্ছে এখানে জাস্ট এঁকে দিব একটা বৃত্তচাপ, ঠিক আছে? আঁকার ফলে ভাই আমাদের কি হইলো, আঁকার ফলে আমার এই এর সমান লেন্থটা হচ্ছে আমরা এই জায়গায় পেয়ে গেলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ হবে। তাহলে ধরে নিচ্ছি যে এই পয়েন্টের নাম হচ্ছে ভাই আমাদের বি পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে কি করলাম, আমরা হচ্ছে এই রশ্মি থেকে আমরা এর সমান করে ভাইয়া আমরা হচ্ছে এ বি অংশটা কেটে নিলাম। তো এরপর আপনার কি করা লাগবে, এরপরে দেখেন এরপর হচ্ছে আপনার এই অ্যাঙ্গেল এক্সটা দরকার লাগবে, মানে আপনার এই অ্যাঙ্গেল এক্সটা দরকার হবে। তো এই জন্য আমাদের ভাই অ্যাঙ্গেল এক্সটা কিভাবে বের করতে হবে, অ্যাঙ্গেল এক্সটা বের করার জন্য আপনার এই যে এইটা নিতে হবে, নিয়ে ভাই আপনার অ্যাঙ্গেল এক্স এর এখানে বসাবেন, বসে এনে একটা বৃত্তচাপ আঁকবেন। তার আগে এটা হচ্ছে আমি একটু ছোট করে নেই, ওয়েট। হ্যাঁ, আচ্ছা। তো এবার হচ্ছে আপনি এটাকে নিবেন, নেওয়ার পরে হচ্ছে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবেন। So, আমরা তাহলে একটা বৃত্তচাপ নিলাম, জাস্ট এটাকে আপনি উঠায় নিয়ে এই এ পয়েন্টে বসাবেন, ঠিক আছে? এ পয়েন্টে আমরা বসিয়ে দিলাম। সো ওয়েট, সো আমরা হচ্ছে বসাচ্ছি, বসানোর পরে এটা কি করতে হবে, এটা হচ্ছে এখান থেকে আমাদের একটা বৃত্তচাপ কমপ্লিট করে আঁকাইতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকিয়ে ফেললাম, ঠিক আছে? এটা জাস্ট এইখানে যে বৃত্তচাপটা ছিল সেটাই হচ্ছে আমরা এখানে আঁকলাম। এইবার এটাকে হচ্ছে আমরা এই পয়েন্টে বসাবো, ঠিক আছে? মানে আমরা এই পয়েন্টটা হচ্ছে এখানে বসাচ্ছি। আচ্ছা অ্যাকুরেটলি মনে হয় হয় নাই, তো তারপরে জাস্ট আপনি একটু বুঝে নেন, ঠিক আছে? আচ্ছা, আর এবার কি করতে হবে, এবার হচ্ছে আমাদের এই যে এটা সমান লেন নিতে হবে, মানে আমাদের যে ছেদবিন্দুটা ছিল না ভাইয়া, এটা সমান করে আমাদের একটা লেন্থ নিতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের আরেকটা বৃত্তচাপ, ঠিক আছে? তাহলে এইটা সমান বৃত্তচাপ নিয়ে এটা কি করব, এটা হচ্ছে আমরা এই পয়েন্টে বসাবো, এই পয়েন্টে বসে হচ্ছে আমরা একটা ওটার মতো একটা বৃত্তচাপ আঁকিয়ে ফেলবো। আরে ব্রো ওয়েট, হ্যাঁ হয়ে গেছে। সো তাহলে এখন বুঝতেই পারতেছেন যে আমরা আসলে কি করলাম, আমরা হচ্ছে এই অ্যাঙ্গেল এক্স এর সমান করে যে আমরা এখানে একটা চাপ নিয়েছিলাম, চাপ নিছি এই পয়েন্টকে এই পয়েন্টে বসিয়ে নিয়ে এই কম্পাসটাকে আরেকটা চাপ নিছি, এই পয়েন্টে বসিয়ে নেওয়া হচ্ছে আমরা আরেকটা চাপ নিছি। তাহলে কিন্তু ভাই আমাদের এই যে ছেদবিন্দুটা আমরা যোগ করা ছিল, সেম ভাবে আমরা এই ছেদবিন্দুটা আমরা যোগ করে দিব। তাহলে কি করতে হবে, আপনি একটা স্কেল নেবেন আর একটা পেন্সিল নেবেন, নেওয়ার পরে এই এ পয়েন্টের সাথে আপনার এইটাকে যোগ করে দেওয়া লাগবে, ঠিক আছে? সো যোগ করে দিলাম আমরা এইভাবে। সো যোগ করার পরে আপনার যেটা করা লাগবে ভাইয়া দেখেন, তাহলে আপনি কিন্তু অলরেডি এই ত্রিভুজটার মধ্যে এ বাহু যেটা ছিল সেটা পেয়ে গেছেন। অ্যাঙ্গেল এক্স এর সমান করে এখানে যে অ্যাঙ্গেল এক্সটা ছিল সেটা সমান করে আপনি এই অ্যাঙ্গেলটাও পেয়ে গেছেন, এই অ্যাঙ্গেলটাও পেয়ে গেছেন। এইবার কি লাগবে ভাইয়া, এবার হচ্ছে আপনার আরেকটা যে বাহু দেওয়া ছিল সেই বাহুটার লেন্থ লাগবে। তো এই জন্য কি করব, এই জন্য যে আমাদের আরেকটা বাহু দেওয়া ছিল সেটা দিকে একটু নজর দিতে হবে। তাহলে এটাকে আমরা উঠে এনে প্রথমে বি পয়েন্টে বসাবো, বি পয়েন্টে বসানোর পরে আমরা হচ্ছে এটাকে একটু রোটেট করব, ঠিক আছে? সো রোটেট করার পরে একটু আমরা বাড়াইলাম, বাড়ানোর পরে বুঝতে পারতেছি এটা লেন্থের সমান মোটামুটি হয়েছে। সো আপনারা পরীক্ষার মধ্যে এই যে একটু ছোট করে এইভাবে একটা চাপ এঁকে দিবেন। সো এইবার এটা নিয়ে আমরা এ পয়েন্টে বসাবো, বসাইলাম। সো বসানোর পরে এটা ঘুরে নিয়ে এখানে হচ্ছে আমাদের এই বৃত্তচাপটা কমপ্লিট করতে হবে। এখন ভাই বুঝতেই পারতেছেন আমরা আসলে কি করলাম, আমরা আসলে যেটা করলাম সেটা হচ্ছে এই বি এর সমান করে আমরা এই জায়গায় একটা পয়েন্ট নাম দেই, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। আমরা হচ্ছে বি এর সমান করে আমরা হচ্ছে এসি অংশটাও কেটে নিলাম, ঠিক আছে? এইবার ভাই এই যে আরেকটা, তো এটা না যোগ করলে তো আসলে ভাই আমাদের ত্রিভুজটা হচ্ছে না। তো এই জন্য আমরা বি পয়েন্টের সাথে সি পয়েন্টটাও যোগ করে দিব। তাহলে এই পয়েন্টের সাথে আমরা সি পয়েন্টটাও যোগ করে দিলাম। তাহলে আমাদের এই এবিসি যে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, তো এটাই আসলে আমাদের নির্ণয় ত্রিভুজ, ঠিক আছে? যে আমি তাহলে ভাই আরেকবার একটু রিক্যাপ করি, দেখেন আমাদের দুইটা বাহু দেওয়া ছিল এবং একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল। তাহলে আমরা প্রথমেই যে কোনো একটা রশ্মি এ ই থেকে আমরা হচ্ছে এ সমান করে এ বি অংশ কাটছি। এইবার আমরা এই যে অন্তর্ভুক্ত কোণ ছিল এক্স, এই এক্স এর সমান করে আমরা হচ্ছে বি এ, এটার নাম দিলাম হচ্ছে ভাই ডি, ঠিক আছে? আমরা হচ্ছে এই এক্স এর সমান করে আমরা বি এ ডি আঁকছি।
এইবার আপনি কি করবেন, এই বি এর সমান করে আপনি হচ্ছে এসি অংশ কাটবেন এই এডি থেকে। তাহলে এডি থেকে আপনি বি এর সমান করে এসি অংশ কাটবেন, তারপরে আপনার বি আর সি কে ভাই যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আপনার এই যে এ বাহু ছিল, এখানে আপনার বি দেওয়া ছিল, এটা আচ্ছা ওয়েট, এটা তো ভাই বি হবে, হ্যাঁ হ্যাঁ, এটা তো বি হবে কারণ বি দেওয়া ছিল। তাহলে বি এর সমান করে আমরা এসি অংশ কাটছি, এবং অন্তর্ভুক্ত কোণ যে এক্সট্রা দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের দেওয়া, মানে এখানে আছে আর কি। তো সুতরাং আমাদের এবিসি এটাই হচ্ছে আমাদের নির্ণয় ত্রিভুজ হবে। সেটা কি ভাইয়া সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। অ্যাঙ্গেলের জন্য যে কোনো ডিগ্রি দিব, যদি আপনাকে কোশ্চেনের মধ্যে স্পেসিফিক ভাবে বলে দেয় যে আপনার 60 ডিগ্রি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তখন আপনাকে এটা মাপ দিয়া চাঁদার সাহায্যে আপনি হচ্ছে 60 ডিগ্রি এখানে নিয়ে ফেলবেন। ঠিক আছে, বা যদি আপনাকে 75 ডিগ্রি বলে তাহলে চাঁদার সাহায্যে নিয়ে ফেলবেন। ঠিক আছে, আর তখন আপনার এইটার মাপ নিয়ে তখন আবার আপনি এখানে আঁকাইতে হবে। আর যদি আপনাকে এইভাবে মাপ টাপ না বলে দেয় তখন আপনার ডিরেক্ট নিলেই হবে, কোনো সমস্যা নাই। তো যে কোনো একটা মান নিলেই হবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, কিউএনএ ভাই একজন কোশ্চেন করেছেন, সঞ্জিত ভাই লিখেছেন তিনটা কোণের জন্য কেন অনন্য ত্রিভুজ আঁকা যায় না? ওহো ব্রো, এটা না ভাই দেখাইলাম। মানে আমরা তিনটা কোণ দেওয়া থাকলে আমরা তো ভাই অনেকগুলা ত্রিভুজ পাচ্ছিলাম। মানে আমরা সবগুলা বাহু 3 করে হতে পারে, সবগুলা 5 করে হতে পারে, সবগুলা 7 করে হতে পারে, 9 করে হতে পারে। মানে আপনি আসলে তিনটা কোণ দেওয়া থাকলে আপনি ওই তিনটা কোণ নিয়ে আসলে অসংখ্য অসংখ্য ত্রিভুজ আঁকতে পারবেন। ঠিক আছে, কোনো স্পেসিফিক কোনো একটা ত্রিভুজ আঁকতে পারবেন না। এখন যদি আপনাকে বলি যে আপনি এই এই কয়েকটা জিনিস নিয়ে আপনি অসংখ্য ত্রিভুজ আঁকতে পারবেন কিনা, আপনি কিন্তু কখনোই অসংখ্য ত্রিভুজ আঁকতে পারবেন না। কারণ এখানে আপনার সবসময় ঘুরে ফিরে এইটার লেন্থ এই হতে হবে, এইটার লেন্থ আপনার বি হতে হবে, অ্যাঙ্গেল আপনার এক্সি হতে হবে। এখন আপনি কিন্তু চাইলে এটাকে আরো বড় করে দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার এই বাহুটাও লেন্থ কিন্তু আপনার সেম থাকবে না। তাহলে যদি আপনার শুধুমাত্র অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু শুধুমাত্র অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আপনি ত্রিভুজটা আঁকতে পারবেন না। ঠিক আছে, মানে আঁকতে পারবেন ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু ভাই আপনার মানে স্পেসিফিক ভাবে একটা মাত্র ত্রিভুজ হবে না। ঠিক আছে, এটার কথা আসলে বলা হয়েছিল এখানে। আই থিঙ্ক আপনি মোটামুটি অ্যান্সারটা বুঝতে পেরেছেন। আচ্ছা 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 ভাইয়া, 2 × BC² = AB² কে সেকেন্ড লাইনে কি এটা লেখা যে লিখলে কি রং হবে? এহে ভাই, আপনার তো ভুলে গেছে। মেহেদী হাসান ভাইয়া দেখেন, আপনি আমাদের মেহেদী ভাইয়ের নামে আপনার নাম দেখেন ভাই, আপনি লিখছেন যে হচ্ছে 2 × BC² আপনাকে দেওয়া আছে হচ্ছে AB²। এখন দুই পাশে রুট করলে কি হবে, সামনে এটা তো স্কোয়ার নাই, তাহলে এখানে কি হবে, √2 × BC = হচ্ছে আমাদের AB আসবে। এখন মনে করেন ভাই আপনার যদি এইখানে 2 সহ স্কোয়ার দেওয়া থাকতো, অর্থাৎ 2BC² যদি আপনাকে AB² দেওয়া থাকতো, এইবার যদি ভাই দুই পাশে রুট করতাম তাহলে হচ্ছে আমাদের 2BC = AB লেখা যাইতো। আপনি মনে হয় যে লাস্টের এই পার্টটা বুঝাইছেন, বাট আপনার যদি দুইয়ের উপরে স্কোয়ার না দেওয়া থাকে বা আপনার এখানে যদি ব্র্যাকেট স্কোয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা √2 হয়ে যাবে দুই পাশে আর কি ইয়া করলে, রুট করলে। সো আই থিঙ্ক আপনি মোটামুটি অ্যান্সারটা বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, ওকে। সো আমরা তাহলে এখন পরেরটার মধ্যে চলে যাই। আচ্ছা, ওকে। সো আমরা তাহলে এবার হচ্ছে পরেরটার মধ্যে চলে যাই। সো এইবার ভাই আমাদের কি বলছে, আমাদের এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যেটার জন্য দুইটা কোণ দেওয়া ছিল এবং এই কোণের যে অন্তর্ভুক্ত বাহু সেটা হচ্ছে আমাদের দেওয়া ছিল। তাহলে আমরা প্রথমে একটু অ্যাজিউম করে নেওয়ার চেষ্টা করি আসলে আমাদের ত্রিভুজটা কিরকম হওয়া উচিত। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি আমাদের যে ত্রিভুজটা হবে, ত্রিভুজটা হচ্ছে অনেকটা এরকম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা, আর এখানে আমাদের দুইটা কোণ দেওয়া ছিল। তাহলে ধরে নিচ্ছি এই কোণ দেওয়া আছে অ্যাঙ্গেল এক্স, এই কোণ দেওয়া আছে হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই, এবং দুইটার অন্তর্ভুক্ত বাহু দেওয়া আছে। ঠিক আছে, দুইটার অন্তর্ভুক্ত বাহু, এখন দুইটার অন্তর্ভুক্ত বাহু কোনটা, এইটা, অর্থাৎ আমাদের এইটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই ত্রিভুজটা আঁকতে হবে, খুবই সহজ। তো তারপর একটু আমি দেখে দিচ্ছি। তাহলে ধরে নিচ্ছি আমাদের একটা বাহু দেওয়া আছে, অন্তর্ভুক্ত বাহুটা এটা হচ্ছে অ্যাঙ্গেল এ, এবং আমাদের দুইটা কোণ দেওয়া আছে। দুইটা কোণ হচ্ছে, যেহেতু আমাদের স্পেসিফিক ভাবে এখানে বলে দেওয়া নাই কত ডিগ্রি করে কোণ নিতে হবে, সেই জন্য আপনি হচ্ছে আপনার মনের ইচ্ছা মতো নিয়ে নেবেন। তাহলে এখানে হচ্ছে আমরা অ্যাঙ্গেল এক্স নিলাম, আরেকটা হচ্ছে আমরা অ্যাঙ্গেল ওয়াই নিব। ঠিক আছে, আমরা হচ্ছে তাইলে দুইটা নিয়ে ফেললাম কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের এ বাহু ছিল, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স ছিল, এবং এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ওয়াই ছিল। তো এবার কি করা লাগবে, এবার আপনি আগের মতো যে কোনো একটা রশ্মি নেবেন। ঠিক আছে, যে কোনো একটা রশ্মি হচ্ছে এই নেব, ওয়েট, বাঁকা হয় কেন? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে কোনো একটা রশ্মি নিলাম, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের যে কোনো রশ্মি এ ই। তাহলে এইবার আমাদের যেটা করা লাগবে, বুঝতেই পারতেছেন ভাইয়া, আপনার এখানে এ দরকার, প্রথমে বাহুটা দরকার। তো এই জন্য আমরা এ পয়েন্ট থেকে ভাইয়া কেন্দ্র কইরা ওই যে আপনার যে চাঁদা, মানে চাঁদা যেটা ছিল বা আপনার যে কম্পাস যেটা ছিল, সেই কম্পাসটা আপনি একটা এই পয়েন্টে বসাবেন, আর একটা হচ্ছে এখান থেকে একটা চাপ নিবেন। তাহলে এটা সমান করে আপনি হচ্ছে এখানে একটা চাপ এঁকে ফেলবেন। ঠিক আছে, তো এইবার আপনাকে দুইটা কোণ দেওয়া ছিল, তাহলে আবার হচ্ছে আপনার যে ইয়াটা ছিল,
তাহলে এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা বি। আবার যে আপনার কম্পাসটা ছিল এখানে একটা চাপ নিবেন, এটা সমান করে এখানে একটা চাপ নিলাম। এইবার এইখানে কম্পাসটা ধরে এই জায়গায় একটা কাটবেন, সেম ভাবে এই কম্পাসটা এখানে ধরে ওটা সমান করে এখানে একটা কাটবেন। সো এখন যদি আমরা এই লাইনটা যোগ করে দেই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স হয়ে যাবে। ঠিক আছে। তো মোটামুটি ইনশাল্লাহ বুঝতে পারতেছেন, আপনারা তো মোটামুটি সবাই ক্লাস এইটা শিখে আসছেন যে কিভাবে একটা কোণের সমান করে আমাদের হচ্ছে আরেকটা কোণ আঁকতে হয়। ঠিক আছে। আবার সেম ভাবে আমাদের কি করতে হবে, বা এই যে আমাদের আরেকটা যে পয়েন্ট ছিল সেই পয়েন্ট অ্যাঙ্গেল ওয়াই আঁকতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, আমাদের যে কম্পাসটা ছিল সেই সেই কম্পাস দিয়ে আমরা হচ্ছে আবার একটা এখানে চাপ নিব। সেই চাপটা হচ্ছে এই বি পয়েন্টকে কেন্দ্র করে এখানে এইভাবে আঁকতে হবে। এখান থেকে হচ্ছে এখানে বসে এনে আবার আমরা এখানে একটা চাপ নিব, সেম চাপটা আমাদের হচ্ছে এখানে আঁকতে হবে। সো এবার যদি ভাই আমরা এটার সাথে এটা যোগ করে দিই তাহলে কিন্তু ভাই আমাদের কাজ শেষ। মানে এই ছেদবিন্দুর সাথে আমরা যদি বি পয়েন্টটাকে যোগ করে দেই তাহলে কিন্তু ভাই আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে। আর ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের সি। ঠিক আছে। আরে ব্রো ওয়েট, তো এটা হচ্ছে আমাদের সি। তাহলে আমরা বেসিক্যালি কি করতেছিলাম, আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি আমাদের এই ছিল, এই থেকে আমরা এ সমান করে আমরা হচ্ছে এ বি অংশটা কেটে নিয়েছি। এবার এ আর বি ভাই আমাদের দুইটা পয়েন্ট ছিল। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে অ্যাঙ্গেল এক্স এর সমান করে অ্যাঙ্গেল আমরা হচ্ছে বি এ ডি আঁকছি। ঠিক আছে। আবার অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে আমরা হচ্ছে অ্যাঙ্গেল এ বি এ বি এফ আঁকছি। ঠিক আছে। এ বি এফ আঁকছি। তাহলে বুঝতেই পারতেছি দুইটা হচ্ছে আমাদের পরস্পর সি পয়েন্টে ছেদ করে। তাহলে আমাদের এই এ বি সি এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ত্রিভুজ হবে, মানে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হবে। এটা কি ভাই সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। তো এইবার আমাদের কি বলছে, আমাদের বলছে একটা ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে এবং একটা কোণের বিপরীত একটা বাহু দেওয়া আছে। ত্রিভুজটা ভাই অঙ্কন করতে হবে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো আমরা তাহলে যদি একটু অ্যাজিউম করে নেওয়ার চেষ্টা করি আসলে আমাদের ত্রিভুজটা কিরকম হবে, তাহলে ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু এবং এটা হচ্ছে আমাদের আরেকটা বাহু। তাহলে বেসিক্যালি আমাদের কি দেওয়া থাকবে, আমাদের দুইটা কোণ দেওয়া থাকবে। তাহলে আমরা ধরে নেই যে এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স এবং এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ওয়াই। ঠিক আছে। এবং এই একটা কোণের বিপরীত বাহু দেওয়া থাকবে। ঠিক আছে, একটা কোণের বিপরীত বাহু দেওয়া থাকবে। তাহলে ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেল ওয়াই এর যে বিপরীত বাহুটা সেটা হচ্ছে আমাদের এ বাহু। ঠিক আছে। তাহলে এইরকম আসলে আমাদের একটা ফিগার তাকাইতে হবে। তাহলে আমরা শুরু করে দেই। তাহলে আমাদের প্রথমে দুইটা কোণ দেওয়া থাকবে আর একটা বিপরীত বাহু দেওয়া থাকবে। তাহলে বাহুটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এ বাহু দেওয়া ছিল। ঠিক আছে। আর দুইটা কোণ আঁকে ফেলবো, তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স এবং এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ওয়াই। ঠিক আছে। আমরা ফার্স্টে নামকরণটা করে নেই। তাহলে এটা হচ্ছে আমাদের এ বাহু, যেটা হচ্ছে একটা কোণের বিপরীত বাহু ছিল। এবার দুইটা কোণ নেওয়া লাগবে। তাহলে একটাকে আমরা হচ্ছে অ্যাঙ্গেল এক্স নাম দিলাম, আরেকটাকে হচ্ছে আমরা অ্যাঙ্গেল ওয়াই নাম দিলাম। ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এইটা আঁকতে হবে। আচ্ছা। তো এটার আগে ভাই আপনারা একটু রাফলি বুঝিয়ে নেই, সেটা হচ্ছে যে আমরা তো নর্মালি হচ্ছে যে এই যে কোনো একটা রেখা নিব, এই রেখা থেকে আমরা হচ্ছে যে এই এ সমান করে একটা বাহুটা কাটবো, তারপরে অ্যাঙ্গেল এক্স এর সমান করে হচ্ছে আমরা এই যে এইখানে অ্যাঙ্গেল এক্স টা আঁকিয়ে ফেলবো। এইভাবে কথা হচ্ছে এই আপনি অ্যাঙ্গেল ওয়াইটা কিভাবে আঁকাবেন। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। কারণ আপনি এইখান থেকে অ্যাঙ্গেল ওয়াই আঁকাইতে পারেন, এইখান থেকে আঁকাইতে পারেন, এইখান থেকে আঁকাইতে পারেন, আসলে কিভাবে আপনার আঁকাইতে হবে সেটাই হচ্ছে এখন কোশ্চেন। সো এটা যদি ভাই আপনার একটু বুঝতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে অ্যাঙ্গেল এক্স ছিল এটা সমান্তরাল করে আমরা কোনো একটা কারণে এখানে আরেকটা অ্যাঙ্গেল এক্স আঁকিয়ে ফেললাম। ঠিক আছে, এটা সমান্তরাল করে এই অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা এই পয়েন্টে আরেকটা অ্যাঙ্গেল এক্স আঁকিয়ে ফেললাম। ঠিক আছে। তো এবার তাহলে আমরা একটা রেখা পেয়ে যাচ্ছি, এই রেখাটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তাহলে আমরা হচ্ছে এই রেখাটা পেয়ে যাচ্ছি। এইবার আপনার যে অ্যাঙ্গেল ওয়াই ছিল সেই অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে আপনি হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল আঁকিয়ে ফেলবেন। ঠিক আছে। দেখেন এইখানে আপনি যদি অ্যাঙ্গেলের ওয়াই এর সমান করে আপনি এখানে একটা বৃত্তচাপ নেবেন, তারপরে এইখান থেকে এখানে কাটবেন, এখান থেকে কাটবেন, তো দেখা যাবে যে আপনার এইটা হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি অ্যাঙ্গেল ওয়াই হয়ে যায় তাহলে অটোমেটিক কি হবে, এইটা কি আপনার অ্যাঙ্গেল ওয়াই হবে না? কারণ এইটা আর এইটা দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল এবং একটা একটা রেখা হচ্ছে তাদেরকে ছেদ করছে। তাহলে এইটা এটা কি হবে, এটা হচ্ছে ইয়া হবে আর কি, একান্তর কোণ হবে, তাই না? সুতরাং এটা যদি আপনার অ্যাঙ্গেল ওয়াই হয় অটোমেটিক ভাই এটা আপনার অ্যাঙ্গেল ওয়াই হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে এখন আমরা একটু আঁকার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের যে কোনো একটা রশ্মি নিতে হবে। ধরে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই রশ্মি। আচ্ছা। তাহলে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এবং এইটা হচ্ছে আমাদের ই পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা এ সমান করে আমরা হচ্ছে একটা চাপ এঁকে নিব।
তাহলে এ সমান করে আমরা তাহলে একটু আবার যন্ত্রপাতি আমরা বের করে ফেলি ভাইয়া। তাহলে এটা হচ্ছে আমাদের কম্পাস ছিল, আচ্ছা ঠিক আছে, কম্পাস হলেই হবে। তাহলে এই কম্পাস নিয়ে আপনি সুন্দর করে এই যে এর এক মাথায় বসাবেন, আর আরেকটা মাথায় আপনি টানতে থাকবেন। এতক্ষণ পর্যন্ত টানতে থাকবেন যে পর্যন্ত আপনার এই যে আরেকটা মাথা সমান না হয়েছে। ঠিক আছে, সমান হইলে আস্তে করে একটা বৃত্তচাপ এঁকে ফেলবেন। তাহলে এই যে আপনার এটা হয়ে গেছে, এই এ সমান যে লেন্থ আপনি নিছেন এটা হচ্ছে আপনার আবার এ, ক্যাপিটাল এ তে বসাইতে হবে। আর এখানে সুন্দর করে আপনার একটা বৃত্তচাপ আঁকাইতে হবে। তাহলে আপনি বেসিক্যালি কি পাইলেন, আপনি কিন্তু অলরেডি এই এ সমান করে আপনি কিন্তু এখান থেকে এ বি একটা অংশ পেয়ে গেলেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার এ সমান ছিল। তো এখন বুঝতেই পারতেছেন আপনার অ্যাঙ্গেল এক্স দরকার। তো এই জন্য কি করবেন, আপনি আবার হচ্ছে এই কম্পাসটা নিবেন, কম্পাসটা নিয়ে আপনার অ্যাঙ্গেল যে এক্সটা দেওয়া ছিল এই এক্স এর এই কোণার মধ্যে বসে দিবেন। ঠিক আছে, এই কর্নার মধ্যে বসে দিলাম। বসানোর পরে এটাকে সাইজ একটু ছোট করলাম। আপনাদের তো ছোট করার ঝামেলা টামেলা নাই, ও হ্যাঁ আছে আছে। তো একটু ছোট করে যেভাবে আপনি একটা বৃত্তচাপ আঁকাইবেন, সেমটা নিয়ে আমরা ধইরা এই এ পয়েন্টেও আঁকাবো। মানে এই চাপটা হচ্ছে আমরা বেসিক্যালি এ পয়েন্টেও আঁকাবো, আবার সেইটা আমরা হচ্ছে আবার বি তেও আঁকাবো। ঠিক আছে, সেটা হচ্ছে আবার আমরা এখানে বিতেও আঁকাবো। আরে ব্রো, হচ্ছে না তো, ওয়েট, যন্ত্রপাতি ভাইয়া ঝামেলা করতেছে। ঠিক আছে, তো আমাদের বেসিক্যালি টার্গেট কি ছিল, অ্যাঙ্গেল এক্স হচ্ছে দুইটা আঁকানো। তো এই জন্য আমরা এইটা সমান করে আমরা এখানেও আঁকাইলাম আবার বিতেও আঁকাইলাম। এবার কি করা লাগবে সবাই জানেন মোটামুটি। তো এবার হচ্ছে আমরা এই পয়েন্টে বসাইলাম আর এটাকে একটু ছোট করলাম সাইজে, একটু হালকা ঘুরাইলাম। ঘুরানোর পরে এ হে ব্রো, এটা তো আর ছোট হচ্ছে না, কিন্তু আপনাদের তো আসলে, তাহলে তো ভাই আমার অ্যাকুরেটলি হচ্ছে না আসলে। ঠিক আছে, So, আপনি ধরে নেন যে আসলে আমাদের যে বাহুটা নিয়েছিলাম আমরা প্রথমে, আপনাদেরটা কিন্তু অনেক ছোট হবে। ঠিক আছে, আমার এই যে এই মেশিন আর ছোট হচ্ছে না ভাই, বুঝছেন। সেই জানতে কি করবেন, আপনার যে অ্যাঙ্গেলটা আছে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, সমস্যা নেই। বাট আমরা আপাতত ধরে নিচ্ছি আমাদের এই যে এই অ্যাঙ্গেলটা না, এটা আসলে এরকম। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এটা আসলে এই যে এরকম। ঠিক আছে, মানে বাহুটার যে ইয়াটা সেটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা। সো এখন তাহলে কি করতে হবে, এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আপনার যে ইয়াটা ছিল, কম্পাসটা ছিল, কম্পাসটাকে হালকা একটু বাড়াইবেন, তাই না? তারপরে হচ্ছে আপনি এখানে একটা চাপ আঁকিয়ে ফেলবেন। তাহলে যেটা ছেদ করছে। তাহলে আমরা হচ্ছে আবার একটু জুম আউট করি। Wait, আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি অ্যাঙ্গেল এক্স এর সমান করে হচ্ছে আমরা চাপটা আঁকিয়ে ফেলছি। চাপ অলরেডি একটা আঁকানো হয়েছে, আরেকটা আঁকাইতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা এটাকে ধরলাম, ধইরা হচ্ছে আপনার এই পয়েন্টটা বসাইলাম, বসানোর পরে আস্তে কইরা এখানে আঁকিয়ে দিলাম। ঠিক আছে, সেম ভাবে এটা আবার ধরবেন, ধইরা হচ্ছে এখানে বসাবেন, বসানোর পরে আস্তে করে এখানে আঁকিয়ে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পেন্সিলের মাথা যেন ভাইয়া মোটা বেশি না হয়। ঠিক আছে, একটু মানে শার্প করে নিয়ে তারপরে হচ্ছে আঁকবেন। তাহলে এখানে ভাই আমরা যেটা পাইলাম সেটা কি করতে হবে, তাহলে এই যে পয়েন্ট দুইটা পাচ্ছিলাম, তো এবার আপনার যে স্কেল পেন্সিল আছে সেটা হচ্ছে একটা এ পয়েন্টে বসাবেন। মানে স্কেলটা হচ্ছে এর সাথে এই পয়েন্টের সাথে মিলিয়ে আপনি হচ্ছে এভাবে একটা রেখা টানবেন। ঠিক আছে, একটা একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা এটা আঁকার আগে এই ডান পাশের এই কর্নারটা মুছে দিয়ে নিই আগে। আচ্ছা, তো এবার কি করা লাগবে, এবার আপনার যে স্কেলার পেন্সিল ছিল সেটা হচ্ছে আপনি এ পয়েন্টে বসাবেন আর এই পয়েন্টে বসাবেন, বসানোর পরে বিশাল একটা দাগ দিবেন। সেম ভাবে আপনার বিতেও বসাতে হবে, আবার এইটার এই ছেড়ে বিন্দুতে আপনি একটা দাগ দিবেন। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছেন যে এই রেখাটা কি হয়ে যাচ্ছে, পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে। সো এইবার আপনার কি করতে হবে, এইভাবে একটা লাইন লাগবে যেখানে অ্যাঙ্গেল ওয়াই থাকবে। তাহলে এইখানে অ্যাঙ্গেল ওয়াই থাকার মানেই আসলে কি, আপনি যদি এইখানে অ্যাঙ্গেল ওয়াই আঁকেন তাহলে এটা সমান করে কি হবে, এইখানে হয়ে যাবে। তো এই জন্য আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার প্রথমে আপনার যে কম্পাসটা ছিল, কম্পাসটা আপনার আস্তে করে ধরতে হবে। সো ধইরা নিয়ে আপনি অ্যাঙ্গেল ওয়াই এর এখানে বসাবেন, সাইজটা একটু বড় বানিয়েতেই। সো বসানোর পরে এখানে একটা একটা চাপ আঁকতে হবে। সো চাপটা হচ্ছে না কেন, সো এটা ধরে নিয়ে আপনি হচ্ছে বিতে বসাবেন। আপনারা তো মোটামুটি সবাই জানেন আসলে কিভাবে ওইটা সমান করে অ্যাঙ্গেল আঁকতে হয়। তো এইভাবে আসলে অ্যাঙ্গেল আঁকিয়ে ফেলবেন। তাহলে আমরা আঁকিয়ে নিচ্ছি, তো ওইটা সমান করে অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে আমরা হচ্ছে এখানে আঁকলাম। আবার এটাকে ধরে আমরা হচ্ছে এই ছেদ বিন্দুতে বসাইলাম। বসানোর পরে হচ্ছে আমাদের, সো মোটামুটি এই পয়েন্টে ছেদ করে, সো এইটা আবার উঠে কি করতে হবে, উঠে হচ্ছে আমাদের এই পয়েন্টে বসাতে হবে। ঠিক আছে, So, হালকা ঘুরাইলাম, ঘুরানোর পরে আবার একটা বৃত্তচাপ আঁকলাম। তো এখন বুঝতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের এই পয়েন্টে ছেদ করে ফেলছে। তো কি করতে হবে, বি এর সাথে এই পয়েন্ট যোগ করতে হবে। তাহলে স্কেল পেন্সিল নিয়ে আপনি হচ্ছে এই বি এর সাথে এই ছেদবিন্দুটা ভাইয়া যোগ করে দিবেন। ঠিক আছে, যোগ করে দিলাম তাহলে আমরা। সো ভাইয়া যোগ করার ফলে আমরা আসলে কি পাইলাম, আমাদের এইখানে যেহেতু আমরা অ্যাঙ্গেল ওয়াই নিয়েছিলাম, আরে ব্রো ওয়েট,
যেহেতু ভাই এখানে আমরা অ্যাঙ্গেল ওয়াই নিয়েছিলাম, তাহলে কিন্তু আমাদের ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা ভাই কত হবে? এই অ্যাঙ্গেলটা ভাই আমাদের অ্যাঙ্গেল ওয়াই হবে, তাই না? কারণ এইটা এটা কি হবে? পরস্পর একান্তর কোণ হবে, কারণ এটা আর এটা কি পরস্পর সমান্তরাল এবং একটা ছেদক লাইন আছে। তার মানে কিন্তু এই কোণটা একান্তর হবে, এটা ওয়াই, তার মানে এটা ওয়াই। আমরা প্রথমে এটা অ্যাঙ্গেল এক্স নিয়েছিলাম, আর আমরা কিন্তু তার আগে এই এ বি কিন্তু এ সমান করে নিয়েছিলাম। তাহলে আমাদের দুইটা কোণ দেওয়া ছিল, অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল ওয়াই, এবং একটার বিপরীত অর্থাৎ ওয়াই এর বিপরীত যে বাহুটা এই বি বাহু এ বাহুটা আমাদের দেওয়া ছিল। তাহলে আমাদের এই রশ্মি থেকে আমরা এ সমান করে এ বি অংশ কাটছি, এক্স অ্যাঙ্গেলের সমান করে আমরা হচ্ছে এখানে বি এ এটার নাম দিলাম হচ্ছে ডি, এবং এখানে ই বি এটার নাম দিলাম হচ্ছে এফ। ঠিক আছে, দুইটা আমরা হচ্ছে কোণ এঁকে ফেলছি কোণ এক্স এর সমান করে। ঠিক আছে, তো এইবার আমরা বিএফ থেকে অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে আমরা হচ্ছে এফ বি, আর এটার নাম দিলাম হচ্ছে আমরা জি আঁকে ফেলি। ঠিক আছে, তাহলে এফ বি জি এটা কার সমান করে আঁকাইছি ভাই? এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে আঁকাইছি। তাহলে এইটা কিন্তু ভাই আমাদের এই আগে যে এডি লাইন ছিল সেটাকে আমাদের সি পয়েন্টে ছেদ করবে। তাহলে আমাদের ত্রিভুজ এ বি সি এটাই হচ্ছে আমাদের নির্ণয় ত্রিভুজ। সেটাকে ভাই আপনারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা আরেকটা ম্যাথে চলে আসলাম। ওকে, সো এইবার বেসিক্যালি আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে এবং একটা বাহুর বিপরীত কোণ দেওয়া আছে। ঠিক আছে, আগে আমাদের দুইটা কোণ দেওয়া ছিল এবং একটা কোণের বিপরীত বাহু দেওয়া আছে, দেওয়া ছিল আর কি, বাহু দেওয়া ছিল আর কি। তো এবার হচ্ছে একটু আর কি উল্টা ওইটা থেকে। তো তাহলে আমরা প্রথমে কি করতে হবে? সো আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রথমে দুইটা বাহু নেওয়া লাগবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ওহো ব্রো ওয়েট। সো এটা হচ্ছে আমাদের একটা বাহু, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের আরেকটা বাহু। মানে আমরা কি করলাম, আমরা প্রথমে হচ্ছে দুইটা বাহু নিয়ে ফেললাম। সো এইবার আমাদের কি করতে হবে? তাহলে যে কোনো একটা বাহুর বিপরীত যে কোণ ছিল সেটাও আমাদের করতে হবে, নিতে হবে, তাই না? আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। সো তাহলে আপনারা যদি হচ্ছে একটু চিত্রটা আগে অ্যাজিউম করে নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু ভাই আপনাদের জন্য আসলে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে একটু কর্নারে আমরা আঁকিয়ে ফেলি। তাহলে আমাদের আসলে কি করতে হবে? আমাদের হচ্ছে একটা ত্রিভুজ আঁকাইতে হবে। ওয়েট, আমাদের আসলে একটা ত্রিভুজ আঁকতে হবে, যে ত্রিভুজের মধ্যে আমাদের কি আসলে দেওয়া আছে? একটা কোণ দেওয়া আছে। ঠিক আছে, ওয়েট, আমাদের হচ্ছে একটা কোণ দেওয়া ছিল। এই কোণটা কি ছিল? কোণটা হচ্ছে একটা বাহুর বিপরীত বিপরীত কোণ ছিল। তাহলে তাহলে অবশ্যই কি হবে? এটা হচ্ছে আমাদের একটা বাহু হবে। তাহলে এটাকে আমরা বি ধরে নিচ্ছি, এবং আমাদের কি করতে হবে? আরেকটা বাহু নিতে হবে। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের আরেকটা বাহু এ। তো আমাদের বেসিক্যালি কি কি দেওয়া আছে? আমাদের এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যেখানে আমাদের দুইটা বাহু দেওয়া ছিল, একটা হচ্ছে এ বাহু দেওয়া ছিল, একটা বি বাহু দেওয়া ছিল। আর এই যে বি বাহু দেওয়া ছিল তার বিপরীত হচ্ছে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বাহু নিয়ে ফেললাম। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে আমাদের বাহু এ, আর এটা হচ্ছে আমাদের বাহু বি। এবার কি করতে হবে? যে কোনো একটা অ্যাঙ্গেল নিতে হবে, যেটা কিনা আসলে আমাদের বি এর অপোজিট যে অ্যাঙ্গেলটা সেটা হবে। তো এই জন্য আমরা হচ্ছে একটা কোণ নিয়ে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স। আচ্ছা, সো এবার কি করতে হবে? এবার তো মোটামুটি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো একটা রশ্মি নিতে হবে। সো যে কোনো একটা রশ্মি নিলাম, সেটা হচ্ছে এই রশ্মি। তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের একটু এরকম তীর চিহ্ন দিতে হবে ভাই রশ্মি বোঝানোর জন্য। তাহলে যে কোনো একটা রশ্মি নিলাম, সেটা হচ্ছে আমাদের এই রশ্মি। তো এইবার কি করতে হবে ভাইয়া? এই যে এর সমান করে আমাদের একটা অংশ কাটতে হবে। তাহলে আপনি সুন্দর করে কি করবেন? এই যে এর সমান করে একটা চাপ এঁকে এই একটা এখানে চাপ নিবেন, সেই চাপটা কি করবেন? এই এ পয়েন্ট থেকে ধরে এখানে আপনি সুন্দর করে টেনে ফেলবেন। তাহলে আমরা কি করলাম? এর সমান করে আমরা হচ্ছে এবি অংশ কেটে নিলাম। ঠিক আছে, সো একটু নামটা লিখে দিই। তাহলে এটা এ ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এবং এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে ভাই আমরা, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা বি। ঠিক আছে, আচ্ছা, সো এবার কি করতে হবে? এই যে আপনার যে কোণ একটা দেওয়া ছিল এক্স, এই এক্স এর সমান করে একটা কোণ আঁকতে হবে। তাহলে আপনি সুন্দর করে এটা সমান করে আপনি হচ্ছে এখানে একটা কোণ আঁকিয়ে ফেলবেন। ঠিক আছে, কোণ তো মোটামুটি আপনারা সবাই আঁকাইতে পারেন, কিভাবে সমান করে কোণ আঁকাইতে হয়। তাহলে এই কোণটা হচ্ছে আপনারা মোটামুটি সবাই আঁকাইতে পারবেন, তো আঁকিয়ে ফেলবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল এক্স, এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল এক্স, আর এটা হচ্ছে আপনার এ বাহু ছিল। সো এবার কিন্তু ভাই আপনার আরেকটা বাহু পইড়া আছে এখানে। ঠিক আছে, আপনার কিন্তু ভাই আরেকটা বাহু পইড়া আছে, তাহলে কি করবেন? সো আপনার এই বি, দেখুন দেখেন ভাই, এটা হচ্ছে আপনার এ, এটুক হচ্ছে আপনার এ। ঠিক আছে, এই আপনার এই অ্যাঙ্গেলটা নিয়ে ফেলছেন, তাহলে কি করতে পারেন? এই যে এ যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টে আপনি যদি বি এর সমান করে একটা বৃত্তচাপ আঁকেন, ঠিক আছে, তাহলে কি আপনার এই এইটুকু পাওয়া যাবে না? তো আপনার কি করতে হবে? এই বি পয়েন্টে আসতে হবে, এবং
আপনার যে কম্পাসটা ছিল এই কম্পাসটা নিয়ে কি করবেন, কম্পাসটা নিয়ে আপনি হচ্ছে বি এর সমান একটা চাপ নিবেন। তাহলে সেই চাপ নিয়ে আপনি হচ্ছে এখানে সুন্দর করে একটা চাপ এঁকে ফেলবেন। ঠিক আছে, তো আপনি একটা চাপ আঁকেন তাহলে দেখবেন বেসিক্যালি সেটা হচ্ছে আপনার এরকম একটা চাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেখানে কিনা বেসিক্যালি দুইটা পয়েন্ট আমাদের ছেদ করতেছে। তো এই যে দুইটা পয়েন্টে ছেদ করলো, এবার আপনার ভাই কি করতে হবে, আপনার বি এর সাথে হচ্ছে এটাকে যোগ করতে হবে, বি এর সাথে হচ্ছে আপনার আরেকটাকেও যোগ করতে হবে। তাহলে আমি একটু আরেকবার বলি, আমরা কি করতেছিলাম, আমরা হচ্ছে এই থেকে আমরা হচ্ছে এ বাহু সমান করে আমরা এবি অংশটা কেটে নিয়েছিলাম। সো কাটার পরে আপনি কি করছেন, এই অ্যাঙ্গেল এক্স এর সমান করে আপনি যে কোনো একটা অ্যাঙ্গেল নিছেন, মানে অ্যাঙ্গেল এক্স এর সমান করে আপনি হচ্ছে এখানে বি এ ডি নিছেন। ঠিক আছে, নেওয়ার পরে কি করছেন, নেওয়ার পরে আপনার এই যে বি পয়েন্ট অফ একা একা ছিল, সে আর কি করবে, সে কি করলো, সে হচ্ছে এই কম্পাসের সাহায্যে বি এর লেনটা নিল, লেনটা নিয়ে এটা সমান চাপ নিয়ে আপনার হচ্ছে এখানে সুন্দর করে একটা বৃত্তচাপ এঁকে ফেললো। ঠিক আছে, বৃত্তচাপ তো মোটামুটি সবাই আপনার আঁকতে পারবেন, তাই না, কম্পাস দিয়ে। তো আঁকতে পারবেন। তো আঁকানোর পরে দেখা যাচ্ছে যে এই রেখাটাকে কিন্তু বেসিক্যালি দুইটা পয়েন্ট আমাদের ছেদ করবে। তো আপনারা যদি বিশ্বাস না করেন দেখেন, মানে আমরা কম্পাসটা নিলাম, কম্পাসটা নেওয়ার পরে কি করতে হবে, কম্পাসটা নেওয়ার পরে এখানে বসাইতে হবে। ও আচ্ছা, উল্টা বসিয়ে ফেলছি ভাইয়া। ঠিক আছে, সো আমরা যদি এটাকে একটা লাইন বড় করি, দেখেন আমরা যদি এইখানে একটা আমরা বৃত্তচাপ আঁকাই, দেখেন সেটা কি হবে, সেটা কিন্তু বেসিক্যালি আমাদের দুইটা পয়েন্টে ছেদ করবে। ঠিক আছে, আমি হাতে আঁকাচ্ছিলাম তো এই জন্য এটা আমাদের কম বেশি হচ্ছিল। তো বুঝতেই পারতেছেন এটা বেসিক্যালি কি করবে, দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের ছেদ করবে, তাই না। So, আমি তাহলে একটু আগেরটা ইরেজ করে দেই। আচ্ছা, ওয়েট। ঠিক আছে, সো এটা হচ্ছে মোটামুটি আপনার ইয়েটা। আচ্ছা, সো তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে কম্পাসের সাহায্যে এই বি এর সমান চাপ নিয়ে আমরা বি পয়েন্ট থেকে ধরে আমরা একটা চাপ নিয়েছি যেটা কিনা আমাদের বেসিক্যালি দুইটা পয়েন্টে ছেদ করছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই একটা হচ্ছে সি। আরে ব্রো ওয়েট, তার আগে তো কি করতে হবে, এটাকেও মুছতে হবে। আচ্ছা ওয়েট, তো এবার কি করব, এবার হচ্ছে আমাদের যে স্কেল কম্পাস ছিল মানে স্কেলার পেন্সিল ছিল, এটার সাথে এই পয়েন্টটাকে যোগ করে দিব। ঠিক আছে, তো তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই যে প্রথম পয়েন্টটা এটা হচ্ছে সি, আর এই পয়েন্টটা এটা হচ্ছে আমাদের সি প্রাইম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যদি ভাই আপনি খেয়াল করেন যে আমাদের যে বি বাহুটা সমান করে আমরা একটা চাপ নিয়েছিলাম, তাহলে এটাও কিন্তু বেসিক্যালি আমাদের বি বাহু, আবার এটাও কিন্তু বেসিক্যালি আমাদের কি হবে, বি বাহু হবে। তাহলে আপনি এখানে কিন্তু ভাই দুইটা ত্রিভুজ আসলে পাচ্ছেন। তাহলে আপনার এমন একটা ত্রিভুজ দরকার যেখানে আপনার অ্যাঙ্গেল এক্স থাকবে, যেখানে আপনার এ বাহু সমান একটা বাহু থাকবে, এবং যেখানে আপনার বি বাহু সমান আরেকটা বাহু থাকবে। তাহলে আপনি যদি এখানে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি নেন, তাহলে ত্রিভুজ এ বি সি এর মধ্যে দেখেন ভাইয়া আপনার অ্যাঙ্গেল এক্স আছে, আপনার এ সমান বাহু আছে, এবং আপনার বি এর সমান হচ্ছে আরেকটা বাহু বিসি আছে। তাহলে অ্যাঙ্গেল ত্রিভুজ এবিসি এটাও হচ্ছে আপনার একটা অ্যান্সার হবে। আবার আপনি যদি এ বি সি প্রাইম নেন তাইলে কিন্তু এখানেও আপনার অ্যাঙ্গেল এক্স আছে, একটা বাহু আছে, এবং আরেকটা বি একটা বাহু আছে। ঠিক আছে, যেটা কিনা বিসি প্রাইম। সুতরাং আপনার নির্ণয় ত্রিভুজ কোনটা কোনটা হবে, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি এবং আরেকটা হচ্ছে ত্রিভুজ এবিসি প্রাইম। ঠিক আছে, তাহলে আপনি বর্ণনার মধ্যে কিভাবে লিখবেন, বর্ণনার মধ্যে লিখবেন যে কোনো একটা রাশি এই থেকে আমরা এ সমান করে এবি অংশ কাটছি, যেখান থেকে আমরা অ্যাঙ্গেল এক্স এর সমান করে বি এ ডি আঁকছি। ঠিক আছে, এবার কি করবেন, বি এর সমান চাপ নিয়ে আপনি বি থেকে আপনি হচ্ছে এমন একটা চাপ আঁকবেন যেটা কিনা এই এডি কে আমাদের দুইটা পয়েন্টে ছেদ করছে, একটা হচ্ছে সি পয়েন্ট আর একটা হচ্ছে সি প্রাইম। ঠিক আছে, তাহলে এইবার কি করব, বি এর সাথে সি প্রাইম যোগ করব, বি এর সাথে সি যোগ করব। তাহলে আমাদের এখানে এ বি সি এটা হচ্ছে আমাদের একটা নির্ণয় ত্রিভুজ, এবং এ বি সি প্রাইম এটা হচ্ছে আমাদের আরেকটা নির্ণয় ত্রিভুজ। ঠিক আছে, লাস্ট লাইনে লিখবেন, সুতরাং এ বি সি এবং এ বি সি প্রাইম এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ বা নির্ণয় ত্রিভুজ। এটা কি ভাই সবাই বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার, তাহলে আমরা হচ্ছে ভাই পরেরটার মধ্যে চলে যাই। সো এইবার ভাই দেখেন কি বলছে, আমাদের একটা সমকোণী ত্রিভুজের আমার একটা অতিভুজ দেওয়া আছে এবং একটা বাহু দেওয়া আছে, ত্রিভুজটা ভাই আঁকাইতে হবে। তাহলে ভাই কোনো কথা হবে না, আমরা প্রথমেই হচ্ছে একটা একটা অতিভুজ নিয়ে ফেলবো। তাহলে ধরে নিচ্ছি আমাদের অতিভুজটা হচ্ছে এইটা, মানে একটু বড় হবে অতিভুজ, এবং আরেকটা বাহু হচ্ছে এইটা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্রথমেই হচ্ছে দুইটা নাম দিয়ে ফেলি। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের অতিভুজটা, এই অতিভুজের নাম দিলাম হচ্ছে বি, এবং আমাদের যে আরেকটা বাহু দেওয়া ছিল এটার নাম দিলাম হচ্ছে আমরা এ। তো এবার কি করতে হবে, একদম আগেরটার মতো আমরা যে কোনো একটা রশ্মি নিব এ ই। ঠিক আছে, ওয়েট, বাঁকা হচ্ছে শুধু। তো যে কোনো একটা রশ্মি নিলাম, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট। এবার কি করা লাগবে, আপনার আসলে ত্রিভুজটা দেখতে আসলে কি রকম হবে, আপনার সমকোণী ত্রিভুজে অবশ্যই একটা অ্যাঙ্গেল কি হবে, রাইট অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি হবে, এবং এখানে আপনার একটা অতিভুজ থাকবে।
অর্থাৎ আপনার এই যে অতিভুজটা ছিল, এই অতিভুজটা আপনাকে দেওয়া ছিল বি, এবং একটা বাহু দেওয়া ছিল, সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ। আর আপনি কিন্তু জানেনই যে আপনার এইখানে অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা তাহলে শুরু করে দেই কি করতে হবে। সো আমরা যেটা করব, যে কোনো একটা রশ্মি আমরা এই নেব, এই থেকে আমাদের যে এই যে একটা বাহু দেওয়া ছিল ত্রিভুজটার, একটা বাহু দেওয়া ছিল কি, এ বাহু দেওয়া ছিল, তাহলে এ সমান করে আপনি একটা চাপ নিবেন। তাহলে এই চাপটা নিয়ে আপনি কি করবেন, আপনি হচ্ছে এইখান থেকে এইখানে একটা চাপটা এঁকে ফেলবেন। ঠিক আছে, তাহলে সেটার নাম দিলাম হচ্ছে, এটা বি দিলাম নাম। সো এখন কিন্তু ভাই আপনি আরেকটা জিনিস জানেনই, আমরা এটা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ যেটা ভাই আমাদের বলেই দিছে, তার মানে অবশ্যই কি হবে, একটা কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ একটা লাইন কি হবে আরেকটার উপর লম্ব হবে। সো এই জন্য আপনি হচ্ছে এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকে ফেলবেন। সেটা কিভাবে আগাইতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাই, এটা কিভাবে আগাইতে হবে। সো কম্পাসটা সুন্দর মতো নিবেন, নেওয়ার পরে আপনার এ পয়েন্টে হচ্ছে বসাইবেন। সো বসানোর পরে আমরা তাহলে এটা ও আচ্ছা, আমি তো উল্টা বসাইছি ভাইয়া, ওয়েট। তাহলে এটা সাইজটা একটু ছোট করলাম। ছোট করার পরে কি করতে হবে, ছোট বড় করে এইখানে আপনি, আরে ওয়েট, দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সো আমরা এই যে একটা বড় একটা চাপ নিলাম, এই সেম চাপটা নিয়ে আপনি এই কর্নারে ভেবে বসাবেন। ঠিক আছে, সো বসানোর পরে আমরা হচ্ছে আর একটা চাপ নিব এখানে। এখন যে পয়েন্টে এখানে ছেদ করবে এইখানে আবার বসাতে হবে। ঠিক আছে, আরে ব্রো, এটা কই গেল, শিট। আচ্ছা, এই যে আবার চলে আসছে। তাহলে আবার কি করতে হবে, আবার হচ্ছে এটা সমান করে নিতে হবে। ঠিক আছে, এটা সমান করে হচ্ছে আমরা অলরেডি একটা চাপা খাইছি, আবার এখান থেকে আমাদের আরেকটা ওইটার মতো করে চাপা খেতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের আরেকটা চাপা খেতে হবে। আর একটু ঘুরে আমরা উপরে একটা চাপা খেয়ে ফেলি। আর এইখানে আঁকলাম। আরেকটা কি করতে হবে, আরেকটা হচ্ছে এইখানে ধরতে হবে, ধরে হচ্ছে আমাদের এখানে আরেকটা আঁকাতে হবে। ঠিক আছে, সো আই থিঙ্ক আপনাদের মোটামুটি সবারই মনে পড়ছে আসলে কিভাবে লম্ব লম্ব আঁকতে হয়। সো এইবার আমাদের এই দুইটা চাপ যে পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টের সাথে ভাই আমাদের এ পয়েন্টটাকে ভাই যোগ করতে হবে। তাহলে ভাই আপনার লম্ব রেখাটা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এর সাথে এই পয়েন্টটাকে যোগ করে দিব। আচ্ছা, আমি তো ভাই একটু ইয়াতে আঁকতেছি, সো এই জন্য হচ্ছে আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে। সো আমি একটা কাজ করি, আর এটাকে আর একটু বাড়িয়ে নিই, তাহলে হালকা বাড়িয়ে নিছি। সো এবার হচ্ছে আমরা এই পয়েন্টের সাথে এটাকে যোগ করে দিব। ঠিক আছে, তো যোগ করলে মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। তাহলে এই কোণটা হচ্ছে আপনার এই সমকোণ, এইটা আপনার এ বাহু যেটা ছিল সেটা হচ্ছে আপনার এই যে এ বি, এইটা। তাহলে এখন আপনার কি করতে হবে, এই বি এর সমান করে এইখানে এইটা আঁকতে হবে। তাহলে এখন কিন্তু ভাই আপনারা মোটামুটি সবাই গেস করতে পারতেছেন আসলে কি করতে হবে। তাহলে আপনার যে কম্পাসটা ছিল, এই কম্পাসটা উঠিয়ে আপনি হচ্ছে এইখানে ধরবেন, আর এইখানে হচ্ছে আপনি একটা বৃত্তচাপ আঁকবেন। এখন সেটাকে উঠিয়ে নিয়ে আপনি এই যে বি পয়েন্টে বসবেন, বসিয়ে নিয়ে আপনি এখানে হচ্ছে একটা চাপ আঁকবেন। So, যদি এরকম একটা চাপ আঁকেন বি পয়েন্টকে কেন্দ্র করে, তাহলে দেখবেন যে একটা পয়েন্টে ছেদ করবে। সো এবার কোনো কথা হবে না, আপনার বি পয়েন্টের সাথে আপনার এই পয়েন্টে যোগ করে দিতে হবে। তাহলে এইখানে আমাদের যে ত্রিভুজটা পাওয়া যাচ্ছে, তাহলে এটা এ, এটা বি, আর এটার নাম দেওয়া হচ্ছে সি। তাহলে এ বি সি হচ্ছে আমাদের নির্ণেয় সমকোণী ত্রিভুজ। তাহলে আমি আরেকবার রিক্যাপ করি। তাহলে আমাদের এমন একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যেখানে আমাদের হচ্ছে একটা অতিভুজ দেওয়া ছিল এবং একটা বাহু দেওয়া ছিল। সো আলটিমেটলি আমরা হচ্ছে এ ই যে কোনো একটা রশ্মি থেকে আমরা এই যে বাহুটা দেওয়া ছিল, এই বাহুর সমান করে আমরা হচ্ছে এ বি অংশ কেটে নিয়েছি। এবারে আমরা এ পয়েন্টে কি করছি, এ পয়েন্টে হচ্ছে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকছি আর কি। ঠিক আছে, বি এ ডি দিতে পারি, বা আপনি ডিরেক্ট এভাবে লিখতে পারেন যে আমরা হচ্ছে এই এ বি এর উপরে আমরা হচ্ছে এডি লম্ব আঁকছি। সো লম্ব আঁকার পরে ভাই যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনার বি আপনার দিকে চেয়েছিল, এটা আমরা কোনো কাজে লাগাই নাই, সো এই জন্য কি করতে হবে, আপনার বি পয়েন্টটাকে কেন্দ্র করবেন, কেন্দ্র করে ভাই কি করতে হবে, তো কেন্দ্র করার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এই যে বি যে অতিভুজটা দেওয়া ছিল এটা সমান করে একটা চাপ নিবেন। চাপ নেওয়ার পরে আপনার কম্পাসটা এখানে সুন্দর করে বসাবেন। বি পয়েন্টকে কেন্দ্র করে আপনি হচ্ছে এই চাপের সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকিয়ে ফেলবেন। সো আঁকাইলে দেখা যাবে সেটা হচ্ছে এদিকে একটা পয়েন্ট যেটা কিনা সি পয়েন্টে ছেদ করছে। তাহলে এই এবিসি হচ্ছে আমাদের নির্ণয় সমকোণী ত্রিভুজ। তো এটা কি সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। সো তাহলে এইটা আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে তাহলে যা যা বলছে তাহলে সেটা করতে হবে। তাহলে আমাদের কি বলছে, আমাদের বলছে ত্রিভুজে একটা ভূমি দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে একটা ভূমি দিলাম। So, আমরা ধরে নিচ্ছি প্রথমে একটা ভূমি দেওয়া আছে, ভূমি হচ্ছে আমাদের বি। ঠিক আছে, আমাদের একটা ভূমি দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের একটা কোণ দেওয়া আছে ভূমি সংলগ্ন, তাহলে একটা কোণ এঁকে ফেলি আমরা তাহলে। তাহলে এটা হচ্ছে আমাদের কোণটা দেওয়া ছিল, কোণটার নাম আমরা হচ্ছে এক্স দিতে পারি। আর
অপর দুইটা বাহুর সমষ্টি দেওয়া ছিল। তাহলে অপর দুইটা বাহুর সমষ্টি যেটা বলছে তাহলে সেটা ভাই একটু বড় হবে। তাহলে সেটা হচ্ছে আমরা একটু বড় আকারে নিয়ে নিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি একটা যে ভূমিটা দেওয়া ছিল তাহলে ভূমিটার নাম দিলাম আমরা হচ্ছে বি। ঠিক আছে। আর যে আমাদের যে ভূমি সংলগ্ন যে কোণটা দেওয়া ছিল এটার নাম দিলাম হচ্ছে আমরা এক্স, এবং অপর যে দুইটা বাহুর সমষ্টি দেওয়া ছিল বা দুইটা বাহুর যে সামেশন দেওয়া ছিল সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে এস। ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের সেই ত্রিভুজটাকে আঁকতে হবে। আচ্ছা, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে আসলে আমাদের ত্রিভুজটা কিরকম হবে দেখতে। তো আসলে ত্রিভুজটা তো মানে সাধারণত আমরা ত্রিভুজ কিরকম হয়, এই যে এরকম হয় ত্রিভুজটা, তাই না? তাহলে আপনার এইটা হচ্ছে ভূমি ছিল, তার মানে আপনার ভূমি যেটা ছিল এটা হচ্ছে বি, এটা আপনাকে দেওয়া ছিল। ভূমি সংলগ্ন কোণ অর্থাৎ এই কোণটা দেওয়া ছিল, তাই না? এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল এক্স, এটাও দেওয়া ছিল। এবং আপনার বাকি যে দুইটা বাহু ছিল সেটা সমষ্টি দেওয়া আছে। তার মানে এই বাহু একই সাথে এই বাহু দুইটা সমষ্টি দেওয়া আছে। তাহলে এই দুইটার সমষ্টি কত হবে? তাহলে এইটা আছে, তাহলে এটার সমষ্টি আমরা যদি যোগ করে দিই তাহলে কিরকম হবে আলটিমেটলি? তো এটার সাথে এটা যোগ করলে কি অনেকটা এরকম হবে না? মানে আপনার এই টোটাল এই লেনটা হচ্ছে আপনাকে দেওয়া আছে। ঠিক আছে, টোটাল আপনাকে এই লেনটা দেওয়া আছে, যেটা হয় কিনা এইটা আর এইটার সমষ্টি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা আসলে দেখার চেষ্টা করবো কিভাবে আসলে ত্রিভুজটা আঁকতে হবে। সো এটার জন্য হচ্ছে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আমাদের যদি এই বাহু আর এই বাহু দুইটা যদি আমাদের সমষ্টি দেওয়া থাকতো, সুতরাং সেটা কিন্তু আমাদের এই বড় একটা বাহু এরকম হইতো, তাই না? তাহলে আমরা যদি এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে যোগ করে দিতাম, এইবার ভাইয়া এইটাকে যদি আমরা ঠিক অর্ধেক দিয়ে ভাগ করে দিতাম, ঠিক মাঝখান দিয়ে ভাগ করে দিতাম, তাহলে ভাই কি হইতো? তাহলে এটা যে ভাগ করে দিতাম সেটা কিন্তু বেসিক্যালি আমাদের এই মাছ মানে এই পয়েন্ট দিয়ে যাইতো। ঠিক আছে, এই পয়েন্ট দিয়ে যাইতো। এবার এই জায়গায় যে ত্রিভুজটা হচ্ছে, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা দুইটা সর্বসম হবে, যেখানে কিনা আমাদের এই বাহুর লেন্থ এবং এই বাহুর লেন্থ দুইটা কিনা আমাদের আসলে সমান হবে। সো টেনশনের কোনো কারণ নেই, আমরা হচ্ছে এটা আঁকিয়ে তারপরে হচ্ছে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করব। বাট আমরা ফার্স্টে একটু রাফটা একটু চিন্তা করে নিলাম। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে কি করতে হবে? একদম আগেরটার মতোই আমরা যে কোনো একটা রশ্মি, আমরা হচ্ছে যে কোনো একটা রশ্মি এই নিয়ে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের যে কোনো রশ্মি ওয়েট। সো আমাদের যে কোনো একটা রশ্মি দেওয়া আছে এই। ঠিক আছে। সো তাহলে এটার নাম দিলাম এ পয়েন্ট আর এইটার নাম দিলাম হচ্ছে এটা ই পয়েন্ট। তো কি করতে হবে? তাহলে আমাদের ভূমি সমান করে একটা অংশ কাটতে হবে। তাহলে ভাই আমাদের ভূমি ছিল বি, তাহলে বি এর সমান করে আমরা একটা অংশ এখানে কেটে নিলাম। ঠিক আছে, আমরা যেকোনো একটা অংশ কেটে নিলাম বি এর সমান করে। তো এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এ বি অংশ কাটছে কার সমান করে? বি এর সমান করে। তো এইবার কি করতে হবে? এইবার আপনার অ্যাঙ্গেল এক্স এর সমান করে আপনার একটা এখানে কোণ আঁকতে হবে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এই কোণ এক্স এর সমান করে আপনি হচ্ছে এখানে কোণ বি এ ডি এরকম আঁকে ফেলবেন আর কি। ঠিক আছে, আমরা অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা হচ্ছে মানে মানে মোটামুটি একটা আইডিয়া করে আমরা হচ্ছে এখানে একটা ইয়ে আঁকে ফেলবো আর কি। ঠিক আছে, কোণ আঁকে ফেলবো। আচ্ছা, আইডিয়া করে কেন ভাই? আপনার যে কম্পাসটা আছে না, মানে আমি হচ্ছে আইডিয়া করে আঁকতেছি, আপনার কিন্তু ভাই একদম কম্পাস দিয়ে আঁকতে হবে আর কি। সো তাহলে কি করতে হবে আমাদের? তাহলে এই থেকে আমরা বি এর সমান করে এবি অংশ কাটছি, দেন হচ্ছে আমরা অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা এখানে হচ্ছে অ্যাঙ্গেল বি এ ডি আঁকছি। ঠিক আছে। তো এবার কি করা যেতে পারে? আপনার এখন যে আরেকটা যে সামেশন যে দেওয়া ছিল, দুইটা বাহুর সামেশন, দেখেন তো ভাই, মানে এই যে দুইটা বাহু বিপরীত যে দুইটা বাহু দেওয়া ছিল, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। তাহলে এই দুইটা বাহুর ভাই আমাদের সামেশন দেওয়া ছিল, যেটা কিনা বড় করলে বিশাল বড় হয়ে যায়। তাহলে কি করব? আমরা এই এস এর সমান চাপ নিয়ে আমরা হচ্ছে এইখানে একটা চাপ আঁকে ফেলবো। ঠিক আছে, মানে আমরা এস এর সমান একটা চাপ নিয়ে আমরা হচ্ছে এখানে আঁকে ফেললাম। এটা কিনা আসলে আমাদের এস এর সমান, এই টোটালটা হচ্ছে আমাদের এস এর সমান। তাহলে আমরা নাম দিলাম, এটার নাম একটা পয়েন্ট দিয়ে দিই, এটার নাম হচ্ছে আমাদের এফ পয়েন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার কি করা লাগবে? এইবার আপনার এই বি পয়েন্টের সাথে আপনি হচ্ছে এফ পয়েন্টটাকে যোগ করে দিবেন। ঠিক আছে, বি এর সাথে আপনি হচ্ছে এফ পয়েন্টটাকে যোগ করে দিবেন। সো এইবার যেটা করা লাগবে, আপনার খাতার মধ্যে আপনি সুন্দর করে এই দুইটার মাঝখানের পয়েন্টটা বের করে ফেলবেন। এই দুইটার মাঝখানের পয়েন্ট আপনি বের করে ফেলবেন। মাঝখানে পয়েন্ট আসলে কিভাবে বের করে? সো মাঝখানে পয়েন্ট আসলে আপনার আহ মানে মাঝখানে পয়েন্ট আসলে কিভাবে বের করতে হয়, সমাদ্বিখণ্ডক আসলে কিভাবে বের করতে হয়, সেটা করার জন্য যেটা করা লাগে সেটা হচ্ছে এইখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটা চাপ নিবেন, মানে সেম চ্যাপ্টার নিয়ে আপনি এখানেও আঁকাবেন, আবার সেম চ্যাপ্টার ধরে এখান থেকে আপনি এখানে আঁকবেন, এখানে আঁকবেন। তাহলে এই দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু এই সরলরেখাটার লম্ব সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। ঠিক আছে, এই এই দুইটা রেখার লম্ব সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। সো আমরা তাহলে একটা কাজ করি, আমাদের তো আসলে এটা অ্যাকুরেট হয় নাই, সো আমরা ফার্স্টে দুইটার মধ্যবিন্দু এটা গেস করে নেই। ঠিক আছে, আপনার কিন্তু ভাই এটা অ্যাকুরেটলি আঁকাইতে হবে। ঠিক আছে, একদম অ্যাকুরেটলি আপনার এটা আঁকাইতে হবে। আচ্ছা, না হয় আমরাও এটা একটু আঁকিয়ে নিয়ে ফেলি অ্যাকুরেটলি। তো আমাদের কম্পাসটা ফার্স্টে আমরা নিয়ে ফেললাম। সো কম্পাস নিয়ে কি করতে হবে? কম্পাস নিয়ে আপনার বি পয়েন্টে ধরবেন, ধরার পরে কি করবেন? সো ধরার পরে, আরে ব্রো আমার তো উল্টা হয়েছে।
তো বি পয়েন্টে ধরার পরে কি করতে হবে, ধরার পরে ঠিক অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে আপনি হচ্ছে একটা চাপ আঁকবেন এই পাশে। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা একটা তাহলে চাপ আঁকে ফেলি। ঠিক আছে, এটা চাপ আঁকে ফেললাম। সেম ভাবে এটা হচ্ছে আবার ডান পাশে নিতে হবে, ডান পাশে নিয়ে আমাদের একটা চাপ আঁকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দুই পাশে দুইটা চাপ এঁকে ফেললাম। ঠিক আছে, এবার এটা উঠাবেন, উঠানোর পরে এফ পয়েন্টে ধরবেন, ধরার পরে আবার হচ্ছে দুইটা চাপ আঁকাতে হবে। তাহলে এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে আমাদের আরেকটা। ঠিক আছে, স্যার বুঝতেই পারতেছেন এখন দুইটার যে আমাদের ইয়াটা হবে, মানে দুইটা যদি আমরা ইয়া করে দেই, যোগ করে দেই, তাহলে এইটার সাথে এইটা যোগ করতে হবে। তাহলে এইটার সাথে আমাদের এটা যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করে দিলাম। So, যোগ করার পরে ভাই এইখানে আমাদের এই যে এ এফ যে রেখাটা ছিল সেটাকে দেখেন একটা পয়েন্টে ছেদ করছে না, সেটা কিন্তু বেসিক্যালি একটা পয়েন্টে ছেদ করতেছে। আর এইটার নাম দিলাম হচ্ছে আমরা সি পয়েন্ট। ঠিক আছে, এবার আপনার কাজ কি, এবার কাজ হচ্ছে এই বি এর সাথে হচ্ছে আপনার সিটাকে যোগ করে দিতে হবে। তাহলে এইখানে আপনার এই যে এবিসি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, তাহলে এই এবিসি এটাই হচ্ছে আপনার নির্ণেয় ত্রিভুজ। ঠিক আছে, এবিসি এটাই হচ্ছে আপনার নির্ণেয় ত্রিভুজ হবে। তাহলে আমি একটু আরেকবার বলি দেখেন। তো আমরা কি করছিলাম, যে কোনো একটা রশ্মি এই থেকে আমরা বি এর সমান করে আমরা এবি অংশ কেটে নিছি, অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা বি এ ডি অংশ অংশ একটা অ্যাঙ্গেল আমরা অ্যাঙ্গেল আঁকছি। ঠিক আছে, এইবার এডি থেকে মানে যেখানে আমাদের এই বাকি যে দুইটা বাহু ছিল, বাকি দুইটা বাহুর সমান করে আমাদের যে এস যেটা দেওয়া ছিল দুইটা সামেশন, তো সেটা সমান করে আমরা হচ্ছে এডি থেকে আমরা এ এফ অংশটাও কাটছি। ঠিক আছে, তো এবার কি করতে হবে, বি এর সাথে আমাদের এফটাকে যোগ করে দিতে হবে। তো এরপরে কি করতে হবে, এইবার বিডি এর যে লম্ব সমদ্বিখণ্ডক, এই লম্ব সমদ্বিখণ্ডক আমরা আঁকছি, বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক আমরা আঁকছি, যেটা কিনা আমাদের এ এফ কে সি পয়েন্টে ছেদ করছে। এবার কি করতে হবে, বি এর সাথে সি পয়েন্ট যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমাদের এবিসি ত্রিভুজ এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ত্রিভুজ হবে। ঠিক আছে, এবিসি ত্রিভুজ এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ত্রিভুজ হবে। এখন ভাই আপনারা অনেকে বলতেছেন যে আসলে ভাই এখন আমাদের যে দুইটা সমষ্টি দেওয়া ছিল বাহুর, আসলে দুইটা বাহু কোনটা কোনটা। তাহলে দেখেন ভাইয়া, আমাদের প্রথমে যে বি দেওয়া ছিল, বি এটা দেওয়া ছিল ডিরেক্ট, বুঝতেই পারতেছি। আমাদের এক্স দেওয়া ছিল, এটা হচ্ছে আমাদের এক্স কোণ ছিল, বুঝতেই পারতেছি। আর এস ছিল হচ্ছে দুইটার সমষ্টি, অর্থাৎ আমাদের এই টোটালটা ছিল হচ্ছে এস। আমাদের এইটা হচ্ছে আমাদের একটা বাহু, আর এইটা হচ্ছে আমাদের আরেকটা বাহু। মানে আপনারা যদি এখন খেয়াল করেন যে এই বাহুটার লেন্থ আর এই বাহুটার লেন্থ কিন্তু আসলে সেম হবে। আসলে কিভাবে সেম হয়, আপনারা যদি একটু মানে মনে করার চেষ্টা করেন যে আপনাদের যে সর্বসম যে উপপাদ্যগুলো ছিল, ঠিক আছে, আপনি কি করবেন, এটার নাম দেন, একটা কাজ করেন, এটার নাম দেন হচ্ছে জি। খেয়াল করলে দেখবেন যে আপনার এখানে বিসিজি এই ত্রিভুজটা সর্বসম কার সমান হবে, মানে কার সর্বসম হবে, সেটা হচ্ছে সিজিএফ এর সমান হবে। ঠিক আছে, সর্বসম হবে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কোণ কি হবে, এই কোণ কি হবে, পরস্পর 90-90 সমান হবে। তারপরে যেহেতু আমরা হচ্ছে সমদ্বিখণ্ডক করছিলাম, তার মানে কি এই বাহুটা কি হবে, সমান হবে। এখন দুইটা বাহু যদি পরস্পর সমান হয়, তাদের বিপরীত অ্যাঙ্গেল দুটা কি হবে, সমান হবে। তাহলে দুইটা কোণ সমান হয়ে যাচ্ছে, আবার আমাদের কি হচ্ছে, দুইটা কোণ সমান হয়ে যাচ্ছে, আবার একটা বাহু সমান হয়ে যাচ্ছে। তাহলে দুইটা কোণ সমান একটা বাহু সমান, সুতরাং কিন্তু আমরা দুইটা ত্রিভুজকে আমরা চাইলেই হচ্ছে সর্বসম বলতে পারবো। যেহেতু সর্বসম, তাহলে এই ত্রিভুজের অনুরূপ বাহু এই ত্রিভুজের অনুরূপ বাহু কি হবে, সমান হবে। অর্থাৎ এই ত্রিভুজের আমাদের সিএফ এটা ভাই কার সমান হবে, সেটা হচ্ছে আমাদের বিসি এর সমান হবে। ঠিক আছে, তাহলে সিএফ টা ভাই কার সমান হবে, সেটা হচ্ছে আমাদের বিসি এর সমান হবে। যারা ভাই একটু প্রমাণটা দেখে রাখতে চান, তারা হচ্ছে একটু বই থেকে দেখে নিতে পারেন। দেখবেন বইয়ের মধ্যে ভাই এটাই করছে যে আপনার এই ত্রিভুজটাকে সর্বসম দেখাইছে। যেহেতু সর্বসম, তাহলে অবশ্যই কি হবে, সিএফ এইটার লেন্থ কার সমান হবে, সেটা হচ্ছে আমাদের এই বিসি লেন্থের সমান হবে। মানে এইটা হচ্ছে এইটার লেন্থ কার সমান হবে, বিসি লেন্থের সমান হবে। আর এটা তো আমাদের এসি ছিলই। মানে আমরা আসলে কি করছি, এই সিএফ টাকে ঘুরে আমরা হচ্ছে এখানে সিবি বানিয়ে দিছি। তাহলে এখানে আমাদের এবিসি হচ্ছে আমাদের নির্ণয় ত্রিভুজ। তো এটা কি ভাই আপনারা বুঝতে পেরেছেন? এটা কিন্তু ভাই আপনার পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট। সো বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো এরপরে হচ্ছে আমাদের এটাই হচ্ছে একটা বিকল্প দেওয়া আছে বইয়ের মধ্যে, সুন্দর করে দেওয়া আছে, আপনারা হচ্ছে দয়া করে এটা দেখে নেবেন। সো এটা হচ্ছে আপনার জন্য থাকবে ডু ইয়োরসেলফ। ঠিক আছে, ইনশাল্লাহ এটা আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন। ঠিক আছে, এটা ইনশাল্লাহ বুঝিয়ে দিতে হবে না। সো আমরা তাহলে এটার পরেরটার মধ্যে চলে যাই। দেখেন আগেরটার মধ্যে ভাই কি বলছিল, আগেরটার মধ্যে বলছিল যে ত্রিভুজের ভূমি দেওয়া থাকবে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া থাকবে, সূক্ষ্মকোণ দেওয়া থাকবে। ওইখানে স্থূল কোণ হতে পারতো, বাট এখানে বলে দিছে সূক্ষ্মকোণ দেওয়া থাকবে। এবং
আমাদের অপর দুইটা বাহুর অন্তর দেওয়া আছে এখানে, আগেরটায় দেওয়া ছিল দুইটার সমষ্টি, এখানে দেওয়া আছে দুইটার অন্তর, তাহলে ত্রিভুজটা আমাদের আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটু ইয়া করে ফেলি, মানে একটু মোটামুটি অ্যাজিউম করার চেষ্টা করি আসলে কিরকম হবে আসলে ত্রিভুজটা। তাহলে ধরে নেই আমাদের ত্রিভুজটা অনেকটা এরকম হবে। ঠিক আছে, ত্রিভুজটা হচ্ছে অনেকটা এরকম হবে। তাহলে মনে করেন যে আমাদের এই যে ত্রিভুজটা, আমাদের যে ভূমি যেটা ছিল, এই ভূমিটা হচ্ছে আমাদের ডিরেক্ট দেওয়া থাকবে, ধরে নেই ভূমিটা হচ্ছে আমাদের বি। আবার আমাদের একটা সূক্ষ্মকোণ দেওয়া থাকবে, তাহলে ধরে নিচ্ছি এই কোণটা আমাদের বেসিক্যালি দেওয়া থাকবে অ্যাঙ্গেল এক্স। ঠিক আছে, এইবার আমাদের দুইটা বাহুর অন্তর দেওয়া থাকবে। ঠিক আছে, অপর দুইটা বাহুর অন্তর দেওয়া থাকবে। এখন দেখেন ভাই, আমাদের হচ্ছে এই বাহুটা দেওয়া ছিল আর এই কোণটা দেওয়া ছিল, এখন আমাদের অপর দুইটা বাহু কোনটা আছে? একটা এইটা আছে আর একটা হচ্ছে এইটা আছে। তাহলে এইটার সাথে এইটার ভাই অন্তর কতটুকু হবে? তাহলে আমরা এটা সমান করে যদি ভাই আমরা এইখানে একটা ইয়া পয়েন্ট এটা সমান করে এখানে আঁকি, তাহলে আমাদের এটা যোগ করে দিব। ঠিক আছে, তাহলে এইটা এইটা এটা সমান হয়ে যাবে। সমান হলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে টোটাল বাহুটা ছিল, এই বাহুটা এটা থেকে কতটুকু বড়? এটা হচ্ছে এই যে এতটুকু বড়। তার মানে এইটুকুর মান হচ্ছে আমাদের দেওয়া থাকবে, এটা হচ্ছে দুইটা বাহুর অন্তর। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন কোণ দেওয়া আছে, এবং একটা এবং অপর যে দুইটা বাহু ছিল দুইটার অন্তর দেওয়া আছে। ঠিক আছে, এই টোটাল বড় বাহুটা থেকে এই ছোট বাহুটা মাইনাস করলে দেখা যাবে যে এইটুকু অংশটা বেশি হচ্ছে, এটা দেওয়া আছে আর কি। তাহলে আমরা দেখে ফেলে আসলে কি করতে হবে এটা। তাহলে একটা ভূমি দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্টে ভূমিটাকে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ভূমিটা। ঠিক আছে, আচ্ছা এটা একটু ছোট করে নেই। সো এটা হচ্ছে আমাদের সেই ভূমিটা, এবং আমাদের যে অ্যাঙ্গেল এক্স দেওয়া ছিল সূক্ষ্মকোণ, সেটা আমরা নিয়ে ফেললাম। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স। ঠিক আছে, এবং দুইটার যে অন্তর দেওয়া ছিল, দুইটার অন্তরও হচ্ছে আমরা নিয়ে ফেলি। ঠিক আছে, দুইটার অন্তর মানে দুইটার যে ডিফারেন্স থাকবে, ধরেন একটা 7 সেন্টিমিটার আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে দুইটার অন্তর কত হবে? তাহলে দুইটার অন্তর হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার হবে। তাহলে ধরে নেই যে আমাদের এইটা হচ্ছে আমাদের সেই ভূমিটা দেওয়া ছিল, এটা হচ্ছে আমাদের বি হবে। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স, এটা দেওয়া ছিল। এবং এই বাহু আর এই বাহু, অপর যে দুইটা বাহু ছিল, তাদের যে ভাই অন্তরটা, ডিফারেন্সটা, এটা সমান, তাহলে এটা কি হবে? ডিফারেন্সটা হবে। তাহলে এই ডিফারেন্সটাও আমাদের দেওয়া ছিল, সেটা হচ্ছে আমাদের ডি। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে ভাই ত্রিভুজটা অঙ্কন করেন। আচ্ছা, তাহলে একদম আগেরটার মতো আমরা কি করব, আমরা শুরু করব হচ্ছে এইভাবে, আমাদের যে কোনো একটা বাহু যে কোনো একটা রশ্মি নেই এই। সো আমরা কি করব, প্রথমে এই এই থেকে আমরা এই বি এর সমান করে একটা অংশ কাইটে নিব। তাহলে ধরে নিই এটা হচ্ছে আমাদের এই ছিল, আমরা এই বি এর সমান করে আমরা একটা অংশ কাইটে নিলাম। ঠিক আছে, সো এই পয়েন্টের নাম দিলাম, কি নাম দেওয়া যায় এটার? এটার নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, এটা কার সমান করে কাটতেছিলাম? স্মল বি বাহুর সমান করে কাটতেছিলাম। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে আমাদের স্মল বি। আচ্ছা, তো এবার কি করতে হবে? এবার হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এক্স রাখতে হবে। তাহলে আপনার যে কোণটা দেওয়া ছিল সেই কোণটা হচ্ছে আপনি এখানে সুন্দর করে আঁকিয়ে ফেলবেন। তাহলে এই কোণের সমান করে কোণ তো মোটামুটি আপনারা সবাই আঁকতে পারেন, তাই না? তো এটা আমি এঁকে দেখালাম না, ঠিক আছে, এটা কিন্তু আপনারা আসলে সবাই আঁকতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কিভাবে যেন আঁকি? তো আমরা হচ্ছে এখানে চাপ নেই, তো এখানে আমরা চাপ নেই, তো এবার এইখানে আমরা বসিয়ে নেই, এখানে একটা চাপ নেই, এখানে বসে হচ্ছে আমরা এখানে চাপ নেই, যে পয়েন্টে ছেদ করে তো সেইখানে হচ্ছে আমরা এর সাথে যোগ করে দেই স্কেল কম্পাস দিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমরা তাহলে একটা ইয়া পেয়ে গেলাম, তাহলে ওই যে আগের মতো তাহলে ধরে নিচ্ছি যে আমাদের এই এই থেকে আমরা হচ্ছে বি এর সমান করে এই বি অংশ কাটছি, তারপরে আমরা এই অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা হচ্ছে বি এ ডি আমরা হচ্ছে একটা কোণ নিলাম। ঠিক আছে, তো এবার কি করা লাগবে? আমাদের হচ্ছে এই যে আগের টাইপে যেরকম আমরা প্রথমে এখান থেকে আমরা সামটা নিয়ে নিতাম, এবার কি করব? এবার হচ্ছে দুইটার অন্তর নিয়ে নিব, এক্স্যাক্টলি আগেরটার মতোই কিছুটা। তাহলে এবার কি করতে হবে? এই ডি এর সমান করে আমরা এখান থেকে এই অংশ কেটে নিব। ঠিক আছে, ডি এর সমান করে আমরা হচ্ছে এখান থেকে কেটে নিচ্ছি। ঠিক আছে, আর এই পয়েন্টের নাম আমরা কি দিতে পারি? এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা এফ। ঠিক আছে, আমরা এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এফ। আমি একটু কালারটা চেঞ্জ করে লিখি ভাই, ওয়েট। তো এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা এফ পয়েন্ট। ঠিক আছে, আমরা কি করলাম তাহলে? ডি এর সমান করে এডি থেকে আমরা হচ্ছে এফ অংশ কেটে নিয়েছি। তো এবার কি করা লাগবে? তো এইবার আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার বি এর সাথে ভাইয়া এফটাকে ভাইয়া যোগ করতে মন চাচ্ছে, এই জন্য ভাই আপনি যোগ করে দিলেন। ঠিক আছে, আপনার হচ্ছে বি এর সাথে এফটাকে যোগ করতে মন চাচ্ছিল, এই জন্য হচ্ছে আপনি যোগ করে দিলেন। তো এবার যেটা করা লাগবে একদম আগেরটার মতো, আগেরটা যেভাবে যে আমরা এই যে এই যেটা যোগ করছিলাম, যোগ করার পরে সেটা আমরা হচ্ছে সমদ্বিখণ্ডক বের করতেছিলাম, লম্ব সমদ্বিখণ্ডক। তাই না? আপনার টার্গেটে এরকম একটা পয়েন্ট ছিল, যোগ করছিলাম, তারপরে সেটার হচ্ছে আমরা লম্ব সমদ্বিখণ্ডক বের করছিলাম। ঠিক আছে,
এখনো হচ্ছে এক্স্যাক্টলি আগেরটার মতো। এখন ভাইয়া যোগ করছি কোনটা কোনটা, বি আর এফ ভাইয়া যোগ করছি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে একটা চাপ নিব। আরে ব্রো ওয়েট, তাহলে এখান থেকে আমরা একটা চাপ নিব, সেম ভাবে একটা চাপ নিব, আবার এফ থেকে একটা চাপ নিব, এখানে একটা চাপ নিব। তো চাপ দুইটা যদি যোগ করে দিই ভাইয়া, তাহলে দেখবেন যে এখানে একটা আপনি লম্ব সমদ্বিখণ্ডক পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, চাপ দুইটা ছেদবিন্দুতে। তাহলে ধরে নিচ্ছি আমাদের যে লম্ব সমদ্বিখণ্ড যেটা হবে সেটা হচ্ছে অনেকটা এরকম হবে। ঠিক আছে, তো আমি তো জাস্ট হাতে এঁকে ফেললাম, আপনারা কিন্তু অ্যাকুরেটলি আপনারা অবশ্যই আঁকবেন। ঠিক আছে, আচ্ছা আমাদের তো সমান সমান দেখা যাচ্ছে না, ওয়েট, আমাদের হচ্ছে একটু সমান সমান দেখাইতে হবে। তো তাহলে মনে করেন যে এটা হচ্ছে আমাদের আসলে সমদ্বিখণ্ডকটা ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই সমদ্বিখণ্ডক ছিল। সমদ্বিখণ্ডকটা যেন কিভাবে আঁকছিলাম, সমদ্বিখণ্ডকটা আমরা আঁকার আগে আমরা হচ্ছে এই বি থেকে একটা চাপ নিয়েছিলাম, এখানে একটা চাপ নিয়েছিলাম, এফ থেকে সেম চাপ নিয়েছিলাম, এফ থেকে সেম চাপ নিয়েছিলাম। তাহলে এই ছেদবিন্দু দুইটা আমরা যোগ করে দিয়েছিলাম। তো যোগ করার ফলে দেখছেন যে এখানে কিন্তু আমাদের সমদ্বিখণ্ডক হয়ে গেছে, তাই না? তো এইবার তাহলে আমরা দেখবেন যে এই যে আমরা সমদ্বিখণ্ডকটা আঁকলাম সেটা কি করছে, এডি কে আমাদের একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে ছেদ করছে। তাহলে যে পয়েন্টে ছেদ করবে সেটার আমরা একটা নাম দিয়ে দিব। তাহলে ধরে নেই এইটার নাম হচ্ছে আমাদের সি। ঠিক আছে, এটার নাম হচ্ছে আমাদের সি। তো এবার কি করতে হবে, এবার আপনি আস্তে করে আপনার যে স্কেলার পেন্সিলটা আছে সেটা দিয়ে আপনি বি এর সাথে সিটাকে যোগ করে দিবেন। ঠিক আছে, বি এর সাথে সিটাকে যোগ করে দিবেন। তাহলে এখানে আপনি এ বি সি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণয় ত্রিভুজ কোনটা, আমাদের নির্ণয় ত্রিভুজ হচ্ছে আমাদের এ বি সি। ওয়েট ওয়েট ওয়েট, আমাদের নির্ণয় ত্রিভুজ হচ্ছে এ বি সি। ঠিক আছে, এই টোটালটা। তো সুতরাং আমাদের ত্রিভুজ এ বি সি ইহাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমি আরেকবার এটা রিক্যাপ করি। তাহলে আমাদের একটা ভূমি দেওয়া ছিল, তাহলে বি, যে কোনো একটা রশ্মি থেকে আমরা বি এর সমান করে এবি অংশ কাটছি। একটা সূক্ষ্মকোণ দেওয়া ছিল ভূমি সংলগ্ন, এই জন্য আমরা এখানে ভূমি সংলগ্ন আমরা কি করছি, বি এ ডি ইকুয়াল টু আমরা এক্স আঁকছি। ঠিক আছে, এই কোণটা আঁকছি আর কি। তো এবার কি করতে হবে, আমাদের যে দুইটা বাহুর অন্তর দেওয়া ছিল ডি, আমরা কি করছি এই এডি থেকে আমরা হচ্ছে স্মল ডি এর সমান করে আমরা এফ অংশ কাটছি। ঠিক আছে, এবার কি করতে হবে, এবার বি এর সাথে এফটাকে যোগ করতে হবে। আর যেটাই যোগ করবেন সেটাকে আপনার হচ্ছে সেটার আপনার লম্ব সমদ্বিখণ্ডক আঁকাইতে হবে। যেটাই যোগ করবেন সেটাই লম্ব সমদ্বিখণ্ডক আঁকাইতে হবে। So, যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকে ফেলি তাহলে এইটা এদিকে দেখবেন যে সি পয়েন্টে ছেদ করতেছে। ঠিক আছে, এবার বি আর সি যোগ করে দেই। So, যোগ করার ফলে এখানে আমাদের এ বি সি যে ত্রিভুজটা হচ্ছে ইহাই হচ্ছে আমাদের নির্ণয় ত্রিভুজ। সো এখন যদি ভাই আপনি একটু মানে প্রমাণের দিয়ে খেয়াল করেন, দেখবেন এই দুইটা ত্রিভুজ, এটাও ভাই 90, এটাও ভাই 90। আবার যেহেতু আমরা লম্ব সমদ্বিখণ্ডকে আঁকতেছিলাম তাহলে এই বাহুটা এই বাহু কি হবে, সমান হবে। দুইটা বাহু সমান, তার মানে বিপরীত দুইটা কোণ কি হবে, সমান হবে। অর্থাৎ দুইটা বাহু কিন্তু ভাই আমাদের বেসিক্যালি মানে দুইটা ত্রিভুজ কিন্তু বেসিক্যালি আমাদের সর্বসম হবে। অর্থাৎ এখানে আসলে কি হচ্ছে, এখানে কিন্তু ভাই আমাদের ত্রিভুজ ত্রিভুজ বি, আচ্ছা এটার নাম দিয়ে একটা, এটার নাম হচ্ছে জি পয়েন্ট ধরে নিলাম। তাহলে আমাদের বিজিসি এটা কার সর্বসম হবে ভাই, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এফজিসি, এটা সর্বসম হবে। এই ত্রিভুজটা হচ্ছে আমাদের সর্বসম হবে। তাহলে যেহেতু সর্বসম তাহলে ডেফিনেটলি এই বাহুটা কি হবে, সমান হয়ে যাবে। তাহলে এই বাহু সমান, অর্থাৎ এফসি এবং বিসি সমান। তাহলে এটা কি ছিল, আমাদের এক্সট্রা একটা অংশ ছিল, তাই না? তাহলে এই অন্তর যদি আমরা এইটার সাথে যোগ করে দিই তাহলে আমরা আরেকটা বাহু পেয়ে যাব। তাহলে এইটা হচ্ছে এটা সমান। ঠিক আছে, বিসি সমান হচ্ছে এফসি, তার সাথে যদি আমরা এই অন্তরটা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা নতুন বাহুটা পেয়ে যাচ্ছি। তাহলে এসি হচ্ছে আমাদের একটা বাহু, তারপরে বিসি হচ্ছে আমাদের একটা বাহু, আর এটা তো ভাই আমাদের প্রথমেই দেওয়াই ছিল। তাহলে এই দুইটা ডিফারেন্সই ছিল হচ্ছে আমাদের ডি। সেটা কি ভাই আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন? এক্স্যাক্টলি আগেরটার মতোই। সো এবার যেটা করা লাগবে সেটা হচ্ছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে ভূমির কাছাকাছি দুইটা কোণ দেওয়া আছে এবং টোটাল ত্রিভুজটার পরিসীমা দেওয়া আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে ত্রিভুজটা আঁকাইতে হবে। আচ্ছা, তাহলে আসলে ব্যাপারটা কিরকম হবে, তাহলে আমাদের ত্রিভুজটা আসলে দেখতে কিরকম হয়, ত্রিভুজটা তো সবাই জানেন ত্রিভুজ কিরকম হবে ভাই। আর ত্রিভুজ তো এরকম হবে। এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা। ত্রিভুজের আমাদের যে পরিসীমাটা, অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু তিনটার ভাই যোগফল দেওয়া ছিল। তাহলে আমরা তিনটাকে ধরুন এটাকে এইদিকে আনলাম, এটাকে এইদিকে নিলাম, তাহলে কিরকম হবে টোটালটা, তাহলে টোটাল লেন্থটা অনেকটা এরকম হবে। ঠিক আছে, টোটাল লেন্থটা হচ্ছে আমাদের এইটা হবে, এটা হচ্ছে আমাদের পরিসীমা দেওয়া ছিল। ঠিক আছে, এবং দুইটা কোণও দেওয়া ছিল, তার মানে আপনার এই কোণও দেওয়া আছে, এই কোণও দেওয়া আছে, এই কোণও দেওয়া আছে, এই কোণও দেওয়া আছে। ঠিক আছে, এখন যদি আপনার সমবাহু ত্রিভুজ হয় তাহলে কিন্তু আপনি ডিরেক্ট করে ফেলতে পারবেন। সমবাহু ত্রিভুজ দেওয়া থাকলে যে পরিসীমা থাকবে তাকে সমান তিন ভাগে ভাগ করে ফেলবেন। তারপরে আপনি কি করবেন, তারপর হচ্ছে আপনার এই যে একটা একটা ইয়া নিবেন, যে কোনো রশ্মি নিবেন, একটা সমান করে আপনি একটা অংশ চাপ কাটবেন।
তারপরে আর যে দুইটা সেই দুটো সমান ছিল, সেইখান থেকে একটা চ্যাপ্টার কাটবেন, সেম চ্যাপ্টার এখানে কাটবেন, তাহলে আপনার একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, এটা এটা কিন্তু ভাই আপনার এই যে একটু পরে হচ্ছে আপনার আসবে, এটা আমি দেখে নেই। আহ দেখেন এই যে এটা, মানে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকবে, সেটা ত্রিভুজ রাখতে হবে। তাহলে টোটাল যে পরিসীমাটা সেটাকে সমান 3 ভাগে ভাগ করবেন, তারপরে দেখবেন যে এখন যেটা করব সেটার মতো করলেই হয়ে যাবে। তাহলে এটাও হচ্ছে আপনাদের বাসায় করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এখন যেটা করাবো এক্স্যাক্টলি সেটার মতোই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাহলে এবার হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি আসলে এটা কি রাখতে হবে। ওকে, তাহলে আমাদের যে দুইটা কোণ দেওয়া ছিল, এই দুইটা কোণ অ্যাঙ্গেল এক্স অ্যাঙ্গেল ওয়াই, সেই দুইটা ফার্স্টে তাহলে আমরা এঁকে ফেলবো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের দুইটা কোণ, একটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স, একটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স, এবং আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই। তো এই দুইটা হচ্ছে আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে আমাদের ওয়াই, এই দুটো হচ্ছে আমাদের দেওয়া আছে। সো এবার কি করতে হবে, এবার হচ্ছে পরিসীমাটা নিতে হবে, যে পরিসীমাও দেওয়া ছিল। এবার ধরে নিচ্ছি আমাদের যে পরিসীমাটা সেটা হচ্ছে একটু বড়, সো এটা হচ্ছে এইটা। ঠিক আছে, আমাদের পরিসীমাটাও দেওয়া আছে। তো এবার হচ্ছে আমাদের বেসিক্যালি ত্রিভুজটা আঁকতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। আচ্ছা, সো এবার কি করব, আগেরটার মতোই, সবগুলো আগের গুলোর মতোই। So আমরা যে কোনো একটা রশ্মি আমরা হচ্ছে এই নিলাম, এই থেকে আমাদের যে পরিসীমাটা দেওয়া ছিল এই পরিসীমা সমান করে আমরা একটা অংশ কেটে নিব। তাহলে এটা হচ্ছে আমাদের এই ছিল, এটা হচ্ছে আমাদের এই ছিল। তাহলে এই থেকে আমরা এটা সমান করে এটার নাম দিলাম হচ্ছে, আমরা কি নাম দিতে পারি, এটার নাম হচ্ছে আমরা এটাও এস দিতে পারি, তিনটা বাহুর আর কি সাম দেওয়া ছিল। তো এটা সমান করে আমরা একটা অংশ কেটে নিলাম। তো ধরে নিচ্ছি এখানে এই অংশটা হচ্ছে এই অংশটা, এটা সমান করে এই অংশটা কেটে নিছি। তাহলে এটার নাম দিলাম আমরা হচ্ছে, কি নাম দিতে পারি, এটার নাম দিলাম হচ্ছে আমরা বি। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে এই এ আর বি আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেছি। এবার কি করতে হবে, এবার হচ্ছে অ্যাঙ্গেল এক্স অ্যাঙ্গেল ওয়াই সমান করে আমাদের রাখতে হবে কোন। তাহলে এইবার খেয়াল করেন, আপনি যদি এইখানে অ্যাঙ্গেল এক্স এঁকে ফেলেন, এখানে যদি অ্যাঙ্গেল ওয়াই এঁকে ফেলেন, তাহলে আপনার পরিসীমায় তো এইটা, সাথে যদি আপনার এরকম আরো দুইটা বাহু যোগ হয়ে যায়, তাহলে কিন্তু ভাই আপনার পরিসীমা রইলো না। ঠিক আছে, সেটা কিন্তু আপনার একটা বাহু হয়ে গেল, তাই না? মানে আমরা বলতেছিলাম পরিসীমা সমান করে আমরা হচ্ছে একটা অংশ কেটে নিয়েছি, তারপরে এই দুইটা পয়েন্টে যদি আমরা হচ্ছে এই দুইটা কোণ এঁকে ফেলি, তাহলে কিন্তু ভাই আপনার পরিসীমা থাকবে না। মানে আপনার কিন্তু আসলে তাহলে ত্রিভুজটা আসলে অঙ্কন করা হচ্ছে না, কারণ এটা কিন্তু আসলে আমাদের পরিসীমা বানাইতে হবে, এই যে এটাকে আমাদের পরিসীমা বানাইতে হবে। ঠিক আছে, সো এটা আসলে কি করা যায় দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের পরিসীমা। আমরা একটা কাজ করব, এই অ্যাঙ্গেল এক্স এর অর্ধেক নিব আমরা। ঠিক আছে, আমরা হচ্ছে অ্যাঙ্গেল এক্স এর অর্ধেক নিব, আবার এখানে হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই এর অর্ধেক নিব। সো ওয়াই এর অর্ধেক নিলে দেখা যাবে দুইটা হচ্ছে এটা পয়েন্টে ছেদ করবে। তারপরে এই হাফ এক্স যেটা নিছিলাম অ্যাঙ্গেল এক্স এর অর্ধেক, সেম ভাবে আমরা হাফ এক্স এর সমান করে এইখানে একটা কোণ আঁকবো হাফ এক্স। আবার অ্যাঙ্গেল এখানে y/2 একটা কোণ ছিল বা হাফ ওয়াই একটা কোণ ছিল, সেম ভাবে y/2 করে হচ্ছে আমরা আরেকটা কোণ হচ্ছে এখানে নিব। ঠিক আছে, নেওয়ার ফলে দেখেন এটা হচ্ছে x/2 হবে, এটাও x/2, মানে এই কোণটা আপনার x/2, এটা হচ্ছে x/2। তাহলে এটা আপনার বহিস্থ কোণ হবে। তাহলে বহিস্থ কোণ হবে অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে x/2 যোগ করলে কি হবে, এই এক্সটা পাওয়া যাবে। আবার এটা হচ্ছে y/2, এটা হচ্ছে y/2, দুইটা যোগ করলে কি হবে, এই কোণটা পাওয়া যাবে, y অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। তাহলে এইটা বাহু সমান কিন্তু আপনার এইটা হবে, এটা সমান কিন্তু আপনার এটা সমান কিন্তু এটা হবে। কেন, কারণ এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ হবে, এই কোণ সমান, তাই না? মানে এটা আসলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তো আমরা হচ্ছে এই জিনিসটা একটু রাফে দেখলাম, সেটা হচ্ছে এখানে আমরা এখানে ডিটেলস দেখার চেষ্টা করবো। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। তাহলে আমরা প্রথমে কি করতেছিলাম, আমরা যে কোনো একটা রশ্মি থেকে আমরা হচ্ছে এই অংশটা কেটে নি, এবি অংশটা কেটে নিচ্ছিলাম এই থেকে। ওয়েট, আমরা হচ্ছে একটু মুছে নেই। আচ্ছা আচ্ছা, সো এবার কি করতে হবে, আমাদের যে অ্যাঙ্গেল এক্সটা দেওয়া ছিল, এবার কি করব, আমরা অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল নিব। অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল টেনে ফেলবো। ঠিক আছে, আচ্ছা অ্যাঙ্গেল এক্স এর সমান তো নিলে হবে না ভাইয়া, একটু আগে বললাম x/2 এর সমান করে নিতে হবে। ঠিক আছে, x/2 এর আগে কি করতে হবে, আপনি হচ্ছে এই যে আগে আগে এটার অর্ধেক আপনি করে ফেলবেন। তো এটা চাপ আঁকলাম। তাহলে এটা তো মোটামুটি আপনারা সবাই পারেন কিভাবে অর্ধেক করতে হয়। তাহলে এটার হচ্ছে ফার্স্টে আমরা এটার অর্ধেক করে ফেলবো। ঠিক আছে, অর্ধেক করার পরে এখন সেই অর্ধেক অর্থাৎ এই অংশটা কত, এই অংশটা হচ্ছে x/2। তাহলে আমরা x/2 এর সমান করে আমরা হচ্ছে এখানে একটা কোণ আঁকিয়ে ফেললাম, সেই কোণটা হচ্ছে আমাদের x/2। ঠিক আছে, আবার সেম ভাবে আমরা হচ্ছে এই y যে কোণটা ছিল সেটাকেও ঠিক আমরা অর্ধেক ভাগে ভাগ করে ফেলবো, মানে সমদ্বিখণ্ডিত করে ফেলবো। ঠিক আছে,
সো সমাদ্বিখণ্ডক করার পরে আমাদের এই যেটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের y/2 অংশ হবে। তাহলে সেই y/2 এর সমান করে আমরা এখানে আরেকটা কোণ, এখানে হচ্ছে আমরা একটা কোণ আঁকবো। সো আমরা ধরে নিচ্ছি এখানে আমরা আরেকটা কোণ আঁকতেছি হচ্ছে y/2 করে। ঠিক আছে, তাহলে আমাদের y/2 কোণ পার্টটা হচ্ছে এইটা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে y/2 হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের x/2 হচ্ছে। ঠিক আছে, সো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটা লাইন কিন্তু ভাই দেখেন একটা নির্দিষ্ট পয়েন্টে যে ছেদ করছে না, নির্দিষ্ট একটা পয়েন্টে যে ছেদ করছে। তাহলে এটার নাম দিলাম হচ্ছে এম। ঠিক আছে, এটার নাম দিলাম হচ্ছে এম। তো এবার কি করব, এবার হচ্ছে আমরা এই x/2 এর সমান করে এখানে আরেকটা কোণ আঁকবো। ঠিক আছে, এই লাইন থেকে আমরা x/2 এর সমান করে আরেকটা কোণ হচ্ছে আমরা এদিকে আঁকবো। তাহলে কোণটা কিরকম হবে, অনেকটা হচ্ছে এরকম হবে। মানে আমরা x/2 এর সমান করেই আরেকটা কোণ আঁকলাম, সেম ভাবে আমরা y/2 এর সমান করেই ভাই আমরা হচ্ছে আরেকটা এখানে আঁকবো। ঠিক আছে, y/2 এর সমান করে হচ্ছে আমরা আরেকটা কোণ হচ্ছে আমরা এখানে আঁকবো। তাহলে নাম দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের x/2, ওয়েট, তাহলে এটা হচ্ছে আমাদের x/2, এটা কত হবে, এটা হচ্ছে y/2 হবে। ঠিক আছে, আমাদের এইখানে যে অ্যাঙ্গেলটা সেম অ্যাঙ্গেলটা আমরা এখানে আঁকলাম, এখানে যে x/2 এখানে আমরা x/2 নিলাম। তাহলে এইবার ভাই বলেন এই কোণটা কত হবে। আমরা যদি এই ত্রিভুজটা দিয়ে খেয়াল করি আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে একটা ত্রিভুজ, এটাতে লাইন টান দিলাম, এটা কি আমাদের হবে, এটা আমাদের বহিস্থ কোণ হবে। তাহলে বহিস্থ কোণ কি হবে, অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হবে। তাহলে এটা x/2, এটা যদি এটাও যদি x/2 হয় তাহলে এটা কত হবে, x/2 প্লাস x/2, অর্থাৎ এটা x হবে আমাদের, তাই না। তো তাহলে এটাও ভাই আমাদের x/2, এটাও x/2, তাহলে ভাই এই অ্যাঙ্গেলটা কত হবে, x হবে। এটা y/2, এটা y/2, ভাই দুইটা যোগ করলে কত হবে, y হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের y হবে। বহিস্থ কোণ বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। ঠিক আছে, তাইলে ভাই এবার খেয়াল করেন, যেহেতু আমাদের এই এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা যদি আমাদের সমান হয় তাহলে এই কোণ দ্বয়ের যে বিপরীত বাহু ছিল তারা কি হবে, পরস্পর সমান হবে না। এরকম কিন্তু উপপাদ্য ভাই আপনারা পড়ে আসছিলেন। মানে আমাদের এই কোণটা যদি সমান হয়ে যায় তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা ছিল, এই কোণের বিপরীত বাহু ছিল, এটার নাম দিয়ে একটা, এটার নাম দিলাম এন, এটার নাম দিলাম হচ্ছে ও। তাহলে আমাদের এই কোণটার বিপরীত বাহু ছিল হচ্ছে আমাদের এম এন, এবং এই কোণটার বিপরীত বাহু ছিল হচ্ছে আমাদের এ এন। তাহলে এইটার এটা কি হবে, সমান হবে না। মানে এই পার্টটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আমাদের এই এ এন পার্টটা এটা হচ্ছে আমাদের এম এন এর সমান হবে। আবার এখানে y/2 এর সমান, তার মানে এই y/2 এর বিপরীত বাহু হচ্ছে বি ও, আবার y/2 এর বিপরীত বাহু হচ্ছে এম ও। তাহলে এই দুটো কি হবে, সমান হবে। আর এইটা তো ভাই আমাদের ত্রিভুজের মধ্যে আছেই। তাহলে সুতরাং আমরা বলতে পারি তাহলে আমাদের এম এন ও এটাই হচ্ছে আমাদের নির্ণয় ত্রিভুজ হবে। যেখানে ভাই আমাদের কোণ কি কি ছিল, একটা ছিল এক্স, একটা ছিল ওয়াই, আর ভাই পরিসীমা কোনটা, পরিসীমা দেখেন ভাই, এটা তো আমাদের বাহু তো আমাদের, মানে এই টোটাল পরিসীমার মধ্যে এই পার্টটা তো ছিলই। আর এটা সমান করে হচ্ছে আমরা এই যে এইটা নিলাম, তাই না। এটা সমান করে আমরা এই অংশটা নিলাম, আর এটা সমান করে আমরা হচ্ছে এই অংশটা নিলাম। তাহলে আমাদের নির্ণয় ত্রিভুজ কোনটা, তাহলে নির্ণয় ত্রিভুজ হচ্ছে আমাদের ত্রিভুজ এম এন ও। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় ত্রিভুজ। তাহলে আরেকবার দেখি, আমাদের যে কোনো একটা রশ্মি এই থেকে আমরা এই পরিসীমা সমান করে আমরা এ বি অংশ কাটছি। তারপর আমরা হচ্ছে এই অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল ওয়াই এই দুটাকে আমরা অর্ধেক করছিলাম। তাহলে এই এক্স বাই টু এবং y/2 এই দুটা সমান করে আমরা অ্যাঙ্গেল বি এ ডি আঁকি। এটা হচ্ছে অ্যাঙ্গেল x/2 এর সমান করে আঁকলাম। আবার অ্যাঙ্গেল y/2 এর সমান করে আমরা অ্যাঙ্গেল এ বি এফ আঁকি। ঠিক আছে, এখন দেখতেই পাচ্ছি যে দুইটা পরস্পর এম বিন্দুতে ছেদ করছে। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে x/2 এটা সমান করে, এই x/2 এর সমান করে আমরা হচ্ছে এখানে আবার একটা অ্যাঙ্গেল টানবো। ঠিক আছে, যেটা কি হবে, যেটা হচ্ছে আমাদের এ এম এন হবে। ঠিক আছে, আবার y/2 এর সমান করে আমরা অ্যাঙ্গেল বি এম ও ও টানবো। ঠিক আছে, তাহলে এটাও y/2, এটা y/2, অর্থাৎ এই বাহু কি হবে, এই বাহু সমান হবে, এই বাহুটা হচ্ছে এই বাহু সমান, এই বাহুটা হচ্ছে এই বাহু সমান হবে। মানে আমরা এইটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম, এটা তো ছিলই। তাহলে এই তিনটা বাহু যে যোগফল সেটা তো আমাদের পরিসীমা, সেটাই হচ্ছে আমাদের দেওয়া ছিল। আবার অ্যাঙ্গেল এক্স ও দেওয়া ছিল, অ্যাঙ্গেল ওয়াই ও দেওয়া ছিল। কারণ এটা x/2, এটা x/2 আমরা জানি হচ্ছে বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে এটা কি হবে, ওয়াই হবে, y/2 প্লাস y/2। সুতরাং আমাদের এম এন ও এটাই হচ্ছে আমাদের নির্ণয় ত্রিভুজ হবে। সবাই কি এটা মোটামুটি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু চ্যাটে আলহামদুলিল্লাহ লিখে জানান তো।
মোয়াজ ভাই লিখেছেন ভাইয়া একটু আজকে লিখছেন একে, আচ্ছা একে তো কারেন্ট নাই, তারপরে গরমে কষ্টে ঘেমে ক্লাস ঝাপসা দেখছি। আচ্ছা তবুও আলহামদুলিল্লাহ, আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, আপনি অনেক কষ্ট করে ক্লাস যে দেখতেছেন, মাশাল্লাহ মাশাল্লাহ ভাইয়া। আচ্ছা ইনশাল্লাহ আপনি আপনার কষ্টের প্রতিদান পেয়ে যাবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, সুপার জি ইচ্ছা আপু লিখেছেন, আচ্ছা মাশাল্লাহ, ইচ্ছা আপু না ইচ্ছা ভাইয়া, আচ্ছা যাক। সো এ এন ইকুয়াল টু এম এন হলো কি করে, এ এন ইকুয়াল টু এম এন হলো কি করে, দেখেন ভাইয়া আমাদের কিন্তু একটা সম্পাদ্য ছিল, তাই না? সম্পাদ্যটা কিরকম ছিল? ধরেন এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু যেটা থাকবে এটা কার সমান হবে? এই কোণের বিপরীত বাহুটা। মানে আমাদের যদি এ বি সি একটা ত্রিভুজ দেওয়া থাকে, আমাদের যদি অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি যদি আমাদের সেম হয়, তাহলে অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু হচ্ছে এসি, অ্যাঙ্গেল সি এর বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে অবশ্যই এই এসি এবং এবি দুইটা সমান হবে। ঠিক আছে, সেটা কিন্তু মোটামুটি আপনারা সবাই আগেই পড়ে আসছেন উপপাদ্যের মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু আসলে আপনার জানা উচিত। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, তাহলে আমরা হচ্ছে পরেরটার মধ্যে চলে যাই। তো এখানে একটা বিকল্প পদ্ধতি দেওয়া আছে, তো এটা আপনাদের জন্য বাসার কাছে থাকবে, তো এটা হচ্ছে ডু ইউর সেলফ। আচ্ছা, so এবার হচ্ছে তারপরটাই চলে যাই তাহলে। ও আচ্ছা, আপনাদের জন্য আরেকটা পুল কোশ্চেন চলে আসছে, আজকের লাস্ট পুল কোশ্চেন। আমি তাহলে পুলটাকে লঞ্চ করে দিচ্ছি, আপনারা একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন। তো এটা দেখবেন অনেকেই আপনারা আবেগের বসে ভুল করে ফেলেছেন। আপনাকে জাস্ট একটা ক্লু দিয়ে দিই, ঠিক আছে? মনে করেন, আচ্ছা এই যে এটা রানা ভাই, আপনি একটু স্ক্রিনের দিকে তাকান। মানে আপনাকে যদি a+1/a দেওয়া থাকতো, একটা ভ্যালু যদি আপনাকে দেওয়া থাকতো, আপনি কি তাহলে a⁵ +1/a⁵ এটা কি ভাই আপনি বের করতে পারতেন না? এটা কিন্তু ভাই আপনি অবশ্যই বের করতে পারতেন। কি করা লাগতো আপনাকে? হচ্ছে a² + 1/a², এটার সাথে আপনার গুণ করা লাগতো কাকে? a⁵ +1/a⁵। ঠিক আছে, যদি আপনি গুণ করেন তাহলে গুণ করলে দেখবেন কি আসবে। তো এটা হচ্ছে আপনি লেফট হ্যান্ড সাইড থাকবে, এটা করলে কি হবে? a⁵ আসবে, এই দুটো গুণ করলে, এই দুটো গুণ করলে আসবে হচ্ছে 1/a⁵, এক্সট্রা চলে আসবে হচ্ছে a+1/a। ঠিক আছে, এটা হচ্ছে এই দুটার গুণফল ছিল। তাহলে আপনার যদি এইটা বের করা লাগে তাহলে কি করতে হবে? অর্থাৎ a⁵ +1/a⁵, এটা করলে কি হবে? এই টোটালটা মাইনাস হচ্ছে এইটা। ঠিক আছে, আর এখন আপনাকে যেটা দেওয়া ছিল সেটা কি দেওয়া ছিল? a+1/a+2 দেওয়া ছিল, একটা ভ্যালু দেওয়া ছিল। তো আপনি একটা কাজ করেন, তাহলে বাম পাশে আপনি 2 যোগ করে ফেলেন, তাহলে a+2 + 1/a+2 ইকুয়াল টু সামথিং পেয়ে যাবেন। তাহলে এখন সেটাই জাস্ট a⁵ দরকার, মানে এক্স্যাক্টলি সেম নিয়মে কিন্তু করতে হবে। ঠিক আছে, তো প্রয়োজন আপনি এটাকে আবার এক্স ওয়াই চিন্তা করে নিতে পারেন, তাহলে এটা আপনার জন্য সহজ হতে পারে। মানে এটাকে আপনি এক্স এক্স চিন্তা করে নিতে পারেন a+2 কে, তাহলে একটু সহজ হবে আই থিঙ্ক। তো এভাবে ইনশাল্লাহ আপনি করে ফেললেই আপনার ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের পুল কোশ্চেনে আসলে অনেক টাইম হয়ে গেছে, পুলটাকে আমরা অফ করে দেই। মাশাল্লাহ, সো সব থেকে বেশি অ্যান্সার করেছেন 46% অ্যান্সার করেছেন কোনোটি নয়। আচ্ছা, আবার অনেকেই আছেন যারা কিনা আবার 54% অ্যান্সার করছেন অন্যগুলা। তো তার মানে বোঝা গেল এখন আপনাদের অর্ধেকের বেশি আপনারা এখন আসলে বহিঃস্থ কোণই চিনেন না। এই যে একটু আগে কিন্তু ভাই আমরা দেখাচ্ছিলাম আসলে বহিঃস্থ কোণ কোনগুলা। মানে আপনার যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে এইরকম, আর আপনি যদি একটা বাহুকে যদি বর্ধিত করে দেন তাহলে এইটা হচ্ছে আপনার বহিঃস্থ কোণ। বা আপনার যদি এরকম থাকে, একটা একটা বাহুকে বর্ধিত করে দিচ্ছেন, এটা হচ্ছে আপনার বহিঃস্থ কোণ। ঠিক আছে, বা আপনি যদি এটাকে বর্ধিত করে দেন, এটা হচ্ছে আপনার বহিঃস্থ কোণ। এখন এটাকে ভাই আপনি কোনোটাই বর্ধিত করছেন? বর্ধিত করেন নাই। মানে আপনার যদি এরকম থাকতো তাহলে এই টোটালটা আপনার বর্ধিত কোণ হইতো, মানে বহিঃস্থ কোণ হইতো। বাট এরকম তো নাই, তাহলে এটা কিন্তু ভাই আপনার বহিঃস্থ কোণ হবে না। ঠিক আছে, এটা তো হবেই না, আর ভিতরের গুলো তো হবেই না, সুতরাং এখানে বহিঃস্থ কোণ আসলে কোনোটাই হবে না। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আজকের আমাদের লাস্ট ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে আজকের আমাদের লাস্ট। তাহলে ধরে নেন, আচ্ছা কি কি দেওয়া ছিল? অতিভুজ, অতিভুজ এবং অপর দুইটা বাহুর সমষ্টি দেওয়া ছিল। তাহলে আমরা অতিভুজটাকে টেনে ফেললাম, ধরে নেন এটা হচ্ছে অতিভুজ দেওয়া ছিল, এবং অপর দুইটা বাহুর সমষ্টি যেটা ছিল সেটা হচ্ছে একটু বড় করে আঁকলাম। ঠিক আছে, আচ্ছা এবার কি করবেন? যে কোনো একটা রশ্মি নেবেন, সেটা হচ্ছে আপনার মনে করেন যে এই দেওয়া ছিল। এবার এই থেকে আপনার কি করতে হবে? এবার একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি 45 ডিগ্রি কোণ করে একটা কোণ, মানে একটু দেখলে আসলে আপনার ব্যাপারটা আসলে বুঝতে পারবেন কেন আসলে আঁকতেছি আমরা। ঠিক আছে, 45 ডিগ্রি কোণ করে আমরা এখানে একটা কোণ আঁকবো। 90 ডিগ্রি তো আমরা চাইলে আঁকতে পারি সমকোণী ত্রিভুজের জন্য। বাট এবার হচ্ছে আমরা একটু, মানে 90 ডিগ্রি ফার্স্টে আমরা আঁকাবো, তার হচ্ছে অর্ধেক নিব। এটা হচ্ছে আমরা 45 ডিগ্রি হচ্ছে আমরা নিলাম আর কি। ঠিক আছে, আমরা হচ্ছে 45 ডিগ্রি নিলাম। ঠিক আছে, আর আমাদের আমাদের যে দুইটা বাহুর সমষ্টি দেওয়া ছিল এটাকে আমরা এস নাম দিলাম,
আর সমকোণী ত্রিভুজে যে অতিভুজ দেওয়া ছিল সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এটার নাম দিলাম হচ্ছে এ, আর দুইটা সমষ্টির নাম দিলাম হচ্ছে এস। তাহলে কি করব, আমরা নাম দিচ্ছিলাম এটা হচ্ছে আমাদের এ, এই হচ্ছে যে কোনো একটা রশ্মি ছিল, সেখানে আমরা এই অ্যাঙ্গেল ই এ এটার নাম দিলাম হচ্ছে ডি। তাহলে অ্যাঙ্গেল ই এ ডি আমরা হচ্ছে 45 ডিগ্রি কোণ আঁকিয়ে ফেলছি। এবার এই এই থেকে আমরা এস এর সমান করে একটা চাপ এঁকে ফেলবো। ঠিক আছে, একটা আমরা চাপ এঁকে ফেলবো। তাহলে এই পয়েন্টের নাম দিলাম ভাইয়া, মনে করেন আপনার এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা বি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এইবার হচ্ছে আপনার কি করতে মন চাচ্ছে, আপনার যে আরেকটা বাহু ছিল এ, আপনি কি করবেন, এই এ নিবেন। তো এই এ নেওয়ার পরে আপনার কি করতে হবে, এ নেওয়ার পরে এ সমান করে আপনি সুন্দর করে একটা এখানে চাপ আঁকিয়ে ফেলবেন। ঠিক আছে, আপনি এ সমান করে নিয়ে সুন্দর করে একটা চাপ আঁকিয়ে ফেলবেন। তাহলে আমরা একটু চাপটা আঁকিয়ে ফেলি এখানে, ধরে নেন। সো আমরা কম্পাসটা নিলাম, সো কম্পাসটা নিয়ে সুন্দর করে একটা চাপ আঁকাইতে হবে। সো ধরে নেন আমরা এ সমান করে একটা চাপ আঁকবো, তাহলে বি তে বসাতে হবে, বসায় নিয়ে আপনি ঘোরাবেন এইভাবে। ঠিক আছে, মনে করেন আমরা এ সমান করে অ্যাজিউম করে নিচ্ছি, ধরে নেন এটা হচ্ছে আমরা এ সমান করে নিয়েছি। তাহলে আমরা যদি এই এ সমান করে নিয়ে একটা চাপ আঁকি এইভাবে, তাহলে দেখবেন যে সেটা বেসিক্যালি দুইটা পয়েন্টে ছেদ করছে। সেটা বেসিক্যালি কিন্তু আপনার দুইটা পয়েন্টে ছেদ করছে এডি রেখাকে। ঠিক আছে, তাহলে একটা পয়েন্ট হচ্ছে এইটা, আর একটা পয়েন্ট হচ্ছে আপনার এইটা। সো এখন কিন্তু ভাই আপনারা জানেন যে সমকোণী ত্রিভুজের মধ্যে একটা কোণ অবশ্যই কি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। সো এই জন্য আপনাকে কি করতে হবে, এই পয়েন্ট থেকে এ বির উপর একটা লম্ব টানতে হবে, এই পয়েন্ট থেকে এ বির উপর একটা লম্ব টানতে হবে। সো এটা জন্য কিভাবে করতে হয়, এটার জন্য যেটা ছিল সেটা হচ্ছে এই এইখানে আপনার কম্পাসটা ধরে আপনি এখানে একটা চাপ আঁকিয়ে ফেলবেন, এইভাবে একটা চাপ আঁকিয়ে ফেলবেন। তারপর এইখান থেকে আপনি একটা এইখানে এইখান থেকে আপনি একটা চাপ আঁকবেন, এইখান থেকে একটা চাপ আঁকবেন, যে পয়েন্টে ছেদ করবে, আরে হয় নাই তো ব্রো, যে পয়েন্টে ছেদ করবে এটার সাথে এটা যোগ করে দিবেন। যদি যোগ করে দেন তাহলে দেখবেন যে আপনার আসলে লম্বটা আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, লম্বটা পেয়ে যাচ্ছেন, সেম ভাবে আপনি এখান থেকেও একটা লম্ব পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, যেহেতু আপনি লম্ব পেয়ে যাচ্ছেন, এখন ভাই আপনার কাজ কি, এবার আপনার কাজ হচ্ছে এই যে যে পয়েন্টটা ছিল এই পয়েন্টের সাথে হচ্ছে আপনার যোগ করে দেওয়া। ঠিক আছে, তাহলে কি করবেন, এই যে বি যে পয়েন্টটা ছিল এই বি পয়েন্টের সাথে একবার হচ্ছে আপনি এটাকে যোগ করে দিবেন, বি পয়েন্টের সাথে আপনি হচ্ছে একবার ডিটাকে যোগ করে দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আপনার দুইটা হচ্ছে ত্রিভুজ পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আপনার একটা অ্যান্সার, এটা হচ্ছে আপনার একটা অ্যান্সার হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এই দুটাই হচ্ছে আপনার নির্ণয় ত্রিভুজ হবে। তাহলে আমি আরেকবার একটু বলি, দেখেন ভাইয়া, আমরা যে কোনো একটা রশ্মি এই নিছি, এই থেকে আমরা এস এর সমান করে, মানে দুইটা বাহু অপর দুইটা বাহু সমষ্টি সমান করে আমরা হচ্ছে এবি অংশ কাটছি। এখান থেকে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল আমরা হচ্ছে বি এ ডি যেটা কিনা 45 ডিগ্রি সমান করে নিছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে বি থেকে আমরা এর এর সমান করে আমরা হচ্ছে একটা চাপ আঁকবো, যেটা কিনা বেসিক্যালি এডিটাকে দুইটা পয়েন্টে ছেদ করবে। ঠিক আছে, শুধু এটা নাম দিয়ে দিই, তো ধরে নেন এটার নাম হচ্ছে আমাদের সি, এটার নাম হচ্ছে আমাদের সি প্রাইম। ঠিক আছে, আর এইটার নাম দিলাম এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ও, আর এটা হচ্ছে আমাদের ও প্রাইম। তাহলে আমরা যদি বি এর সাথে সি প্রাইম এবং বি এর সাথে সি যোগ করে দিই, তাহলে আমাদের দুইটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ত্রিভুজ বিওসি এবং আরেকটা হচ্ছে ত্রিভুজ বিও প্রাইম সি প্রাইম। তাহলে এই দুইটা ত্রিভুজই হচ্ছে আমাদের নির্ণেয় ত্রিভুজ। ঠিক আছে, নির্ণেয় সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, তো এখন যদি আপনি একটু খেয়াল করেন যে আমরা যেহেতু ভাইয়া এখানে একটু 90 ডিগ্রি আঁকাচ্ছি, মানে লম্ব আঁকাচ্ছি, এটা যদি আমরা লম্ব আঁকাচ্ছি ভাইয়া, তাহলে এইটাকে কত হবে, এইটা যেহেতু 45 ডিগ্রি ছিল, এটা কত হবে, 45 ডিগ্রি হবে। তাহলে যেহেতু এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে কিন্তু ডেফিনেটলি এই বাহুর লেন্থ আর এই বাহুর লেন্থ কি হবে ভাইয়া, সমান হবে। মানে আমাদের এ ওর যে লেন্থটা হবে সেটা কিন্তু ভাইয়া আমাদের ওসি লেন্থের সমান হবে। তাহলে আমাদের যে ভাইয়া দুই বাহুর সমষ্টি দেওয়া ছিল, আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করি যে আমাদের দুইটা বাহু অতিভুজটা আমাদের অতিভুজটা দেওয়া ছিল, এটা তো আমরা যে এ সমান করে চাপ নিয়েছিলাম, এ সমান করে চাপ নিয়েছিলাম দুইটা, মানে চাপ নিয়েছিলাম হচ্ছে এইটা, যে চাপটা রাখছিলাম, তাহলে সেটা হচ্ছে দুইটা পয়েন্টে ছেদ করছিল। তাহলে এটা হচ্ছে আমাদের এ ছিল, আবার এইটাও হচ্ছে আমাদের এ ছিল। ঠিক আছে, তাহলে এর হিসাব নিকাশ মোটামুটি হচ্ছে শেষ। আবার অপর যে দুইটা বাহু ছিল সেটা হচ্ছে আমাদের টোটাল এবি ছিল, এইটা টোটাল এবিটা। তার মধ্যে এই ত্রিভুজের ক্ষেত্রে অলরেডি কিন্তু ভাই আমরা এই ওবি পার্ট এটা আমরা অলরেডি নিয়ে ফেলছি একটা পার্ট, আর আরেকটা পার্ট ছিল এইটা, তাই না, এইটা। মানে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা আমরা এ জানলামই, একটা বাহু হচ্ছে ওবি আর একটা বাহু হচ্ছে আমাদের ওসি। এখন যেহেতু এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমাদের এইটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, মানে দুইটা বিপরীত কোণ পরস্পর সমান হলে তাদের যে অপোজিট যে অ্যাঙ্গেল দুইটা তারা কি হবে, পরস্পর সমান হবে। তাহলে এই বাহুটা কি হবে, ডেফিনেটলি সমান হবে। তাহলে এটা সমান কি হবে, এটা হবে।
অর্থাৎ এখানে কিন্তু ভাই আমাদের এও হচ্ছে ওসি এর সমান। তাহলে আমরা বলতে পারি তাহলে আমাদের এখানে ওসি এবং ওবি এই দুটো যোগফল কি হবে, এবি হবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের কার সমান হচ্ছে, মানে আমাদের যে ইয়াটা দেওয়া ছিল, দুই বাহুর যে সমষ্টিটা দেওয়া ছিল, সেটা কিন্তু বেসিক্যালি আমাদের এই যে ওবি আর ওসি এর যোগফল, যেটা কিনা আমাদের এস দেওয়া ছিল। আবার এটা ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে অতিভুজটা হচ্ছে আমাদের এ দেওয়া ছিল। তারপর আমাদের এই যে একটা বাহু হচ্ছে আমাদের ও প্রাইম বি, আরেকটা বাহু হচ্ছে ভাই আমাদের এই যে এইটা, ঠিক আছে, বড় বাহুটা এটা হচ্ছে ও প্রাইম সি প্রাইম। তাহলে এখানে আমাদের 45 ডিগ্রি আছে, আবার এখানেও 45 ডিগ্রি আছে। তার মানে ভাইয়া আমাদের এখানে এই এর সাথে এ ও প্রাইম যে বাহুর লেন্থটা হবে, সেটা কার সমান হবে, সেটা কিন্তু ভাই আমাদের এইটার সমান হবে, অর্থাৎ ও প্রাইম সি প্রাইমের সমান হবে। 45 ডিগ্রি সমান তাদের বিপরীত বাহু দুটো কিন্তু ভাই সমান হবে। সুতরাং তাহলে কিন্তু ভাই আমাদের এইটা হচ্ছে এটার সমান, আর টোটালটা ছিল কি আমাদের দুইটা বাহুর যোগফল। তাহলে এইটা এটা কি আসলে এই এস এর সমানই হবে, টোটালটা এস। তাহলে এইটা যদি এটার সমান, তাহলে এটার সাথে এটা যোগ করলে কি হবে, এস এর সমানই হবে। যেটা কিনা একটা আমার সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দেওয়া ছিল, আর অতিভুজটা আমাদের এর সমানই, আর এটা তো অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে। সো যাই হোক, সো আপনাদের হিন্টস দিতে দিতে পুরোটা করে ফেললাম। সো এইটাই হচ্ছে আপনাদের ইয়া ছিল, আজকের ক্লাস ছিল। এরপরে হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কটা ইনশাআল্লাহ আপনারা বাসায় করে ফেলবেন। সো এই ছিল হচ্ছে আপনাদের আজকের ক্লাস। সো আজকের ক্লাস তাহলে আমরা এখানেই শেষ করতে পারি।